ঠিক আছে। আল্লাহ আকবার। এখন দেখা যাচ্ছে? জি না জি, ওস্তাদ, আমাদের এখন আসেন। জাযাকুমুল্লাহ। তো আমাদের নিয়ত থাকতে হবে শুধুমাত্র কাকে রাজি করার জন্য? আল্লাহ। আল্লাহকে। 2 নম্বর গুণ, তাহলে আমাদের 1 নম্বর গুণ থাকতে হবে ইখলাস, তাসহিহ নিয়ত। আমাদের নিয়তের পরিশুদ্ধি, বিশুদ্ধ নিয়ত এবং ইখলাস থাকতে হবে। বলেন 1 নম্বর গুণ কি থাকতে হবে আমরা দায়ী হিসাবে? নিয়ত শুদ্ধ করতে হবে। এটা কি বলে? ইখলাস। 2 নম্বর গুণ, একজন দায়ী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গুণগুলি ছিল ওই গুণগুলি আমাদের মধ্যে থাকা দরকার। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী ছিলেন, আমরাও দায়ী হতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ ছিল দয়া। একজন দায়ের মধ্যে, তার মধ্যে সবসময় দয়া, মায়া, মমতা, ভালোবাসা থাকতে হবে। যখন কারোর ভিতরে দয়া থাকবে, মায়া থাকবে, ভালোবাসা থাকবে, অন্যের ক্ষেত্রে অন্যের প্রতি আপনার খায়েরখাহি থাকবে, কল্যাণকামিতা থাকবে, তখন সে যদি কোনো বিপদে পড়ে সেই বিপদ থেকে রক্ষা করার জন্য সে চেষ্টা করবে। আর অমুসলিমরা সবচেয়ে বড় বিপদের মধ্যে আছে, তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে যাবে। তারা কোথায় যাবে? চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য যখন আমার অন্যের ব্যাপারে দয়া থাকবে, তাকে সে আগুন থেকে বাঁচানো আমার জন্য সহজ হবে। অন্যথায় সেটা আমার জন্য খুব কঠিন হবে। বুঝে আসছে ভাই? আল্লাহ জি পাক বলেন, ওমা আলহামদুলিল্লাহ। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর প্রতি রহমত ছিলেন, দয়াবান ছিলেন। তিনি আল্লাহ পাক এই কথা বলেন নাই যে মুসলমানদের জন্য কি রহমত শুরু করা হয়, যেমন না, বরং বিশ্ববাসীর প্রতি তিনি রহমত শুরু, বিশ্বের সকল মানুষের প্রতি তিনি দয়াবান ছিলেন। সর্বদা তিনি মানুষকে আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেন। তিনি এবার অস্থির ছিলেন। আমরা তার মুত্তাবি', আনুগত্যশীল হিসেবে আমাদের মধ্যেও মানুষের প্রতি মহাব্বত, ভালোবাসা, মানুষকে মানুষের বিপদ থেকে উদ্ধার করার মানসিকতা আমাদের থাকতে হবে। বলেন একজন দায়ী 2 নম্বর গুণ কি? ইখলাস থাকা। ইখলাস থাকা। আমরা কথা চলার, আমি যে হাঁটবো চলবো, আমার চলনটা কেমন হবে? পথ চলার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পথ চলতেন, আমাদেরও কারণ তিনি হলেন আমাদের জন্য আদর্শ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তোমাদের জন্য উত্তম আদর্শ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ শুধু মিষ্টি খাওয়ার জন্যই নাকি? না প্রতি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে উনি আমাদের আদর্শ? প্রতিটি প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে, আমাদের প্রতিটি আদর্শ। কর্মে। তাহলে আমাদের সর্বপথে চলতে, হাঁটতে হয়, চলতে হয়। তো আমার চলাটাও যেন কার মতো হয়? আমার নবী নবীজি করিম চলার মতো হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কিভাবে চলতেন? দাঁড়িয়ে চলার সময় শক্তি সহকারে পা তুলবে এবং সামনের দিকে ঝুঁকে চলবে। পা মাটির উপর সজোরে রাখবে না, কোমল ভাবে রাখবে। এভাবে চললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে। আল্লাহ তাআলা খুশি হবেন। দায়ী সফল হবে। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে বাসতে চাও, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। আল্লাহর নবীকে বলছেন বলতে।
এই জন্য হিন্দ নবী হালা রাদিয়াল্লাহু আনহু নবীজির হাঁটা সম্পর্কে বলেন, ওয়ায়ামশি হাওনান যারিআল মিশিয়াতি ইযা মাশা কাআন্নামা ইয়ানহাত্তু মিনাস সাবাব। তিনি যখন পথ চলতেন তখন শক্তি সহকারে পা তুলতেন এবং সামনের দিকে ঝুঁকে চলতেন। পায়ের পদক্ষেপ মাটির উপর সজোরে না পড়ে, আস্তে আস্তে পড়ে। আল্লাহ তাআলা আমাদের নবীজির অনুসরণ করতে তৌফিক দান করুন। তাহলে আমরা চলি কিভাবে? দৌড়ে পায়ে, অর্থাৎ খুব খুব দৌড়ও না, খুব তাড়াহুড়ো না, খুব আস্তে না। অন্য হাদিসে আছে নবীজি হাঁটার সময় মনে হতো যে উপর থেকে নিচে নামলে দেখতে মনে হতো যে উনি উপর থেকে নিচে নামতেছেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ প্রত্যেক ক্ষেত্রে করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আচ্ছা, আমাদের আরেকটা গুণ থাকা দরকার একজন দায়ী হিসাবে। আমি তো কাউকে দাওয়াত দেওয়ার আগে তার সাথে কথা বলবো, তাই না? না চুপচাপ মনে মনে দাওয়াত দেবো? কথা বলবো অবশ্যই। তো কথা বলতে গেলে আমার কথা বলার ধরনটা কেমন হবে? আমি যাকে দাওয়াত দিচ্ছি তার সাথে আমার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে? এটাও আমার শিক্ষা। নবী আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন। কারো সাথে কথা বলার জন্য মুখ ফেরাতে হয়, তাদের তাকাতে হয়। এমন সময় দায়ী শুধু মুখ ফেরাবে না, বরং সমস্ত শরীর তার দিকে ঘুরে দাঁড়াবে। তাদের পুরো মনোযোগী হবে। মাদউ যেন বুঝে যাকে দাওয়াত দিছি। মাদউ কাকে বলে? যাকে দাওয়াত দেওয়া হয় তাকে মাদউ বলে। আর যিনি দাওয়াত দেন তাকে দায়ী বলে। বলেন দায়ী কাকে বলে? যিনি দাওয়াত দেন তাকে দায়ী। আর মাদউ কাকে বলে? যাকে দাওয়াত দেওয়া হয়। আল্লাহু আকবার কাবীরা। কে দেখতেছেন আমাদেরকে? আল্লাহ তাআলা। আমরা কাকে খুশি করার জন্য পড়ছি? আল্লাহ আল্লাহকে। তাআলা। কাকে রাজি করার জন্য? আল্লাহ। আল্লাহ। হুম। তাহলে আমরা যখন কারো দিকে মুখ ফিরাবো, আইএম এর আইডি কে কি হোস্ট করে দিব? বলতে আমি আমি আবার কি হয়ে যাবো? আর আমাকে আবার কো-হোস্ট বানাই দেন। না বানিয়ে দেওয়া হয়েছে অলরেডি? ওস্তাদ অন্য আচ্ছা কাউকে সিয়ার ভাই দিলে, আপনারা পারবেন না? জি? জি ওস্তাদ আপনি অন্য কাউকে দিলে যে সিআর বোন যারা আছে তাদেরকে আসলে হোস্ট করে মানে কো হোস্ট করে দিলে তাদের জন্য কাজ করতে সুবিধা হতো বা ডিসিপ্লিন রাখার জন্য। হোস্ট আছেন উনি? কোন আইডিটা হোস্ট হবে? ওস্তাদ কোন একজন বোনকে দিলে বা আমাদের সিআর ভাই আর কেউ আছেন কিনা? আপনাদের হোস্ট বানায় না কাউকে? জি ওস্তাদ। এবার ঠিক আছে? ওস্তাদ আপনি হোস্ট আছেন। এখন আমি কাকে হোস্ট, আপনারা একজন যিনি হোস্ট হতে চাচ্ছেন আমাকে host বানিয়ে দেন, যাদেরকে বানিয়েছি। ওস্তাদ আমাদের এই অপশনটা নাই ওস্তাদ, হোস্ট অপশনটা আচ্ছা আপনার কাছে। আচ্ছা আমি কি করব? যে কোনো একজন কো হোস্টকে ওস্তাদ এই হোস্ট দিলে তখন তিনি বাকি কাজ করতে আচ্ছা পারবেন যে কোন ইনশাআল্লাহ। একজনকে হোস্ট বানিয়ে দেবে তো? জি ওস্তাদ। আচ্ছা পরে আমাকে আবার কো-হোস্ট বানিয়ে দেন। জি ওস্তাদ। যে আমি একজনকে বানিয়ে দিলাম। হোস্ট আইএমও টিচার্স এই কি এটা হয়েছে? কি আইএমও টিচার্স কি অ্যাক্টিভ আছেন? ওস্তাদ এই আইডিটা সম্ভবত অ্যাক্টিভ নেই। তাহলে কাকে হোস্ট বানাইলাম? এখন তো আমি কিছু হতে পারতেছি না। আহ, না, চলেন
এবার ইয়া বানায় তো বিপদে বললাম, হোস্ট বানায়, হ্যাঁ। আই এম কে যেন ওস্তাদ, বলে আমি টিচার আই এম কে টিচ হোস্ট বানাই দিছি। জি। জি ওস্তাদ, আই এম টিচার্স হচ্ছে হোস্ট, এখন হোস্ট তার কাছে, এই জন্য আপনাকে হোস্ট করারও ইয়াটা আমাদের কাছে নাই ওস্তাদ। চলেন তাহলে আমরা বলতে থাকি, হ্যাঁ। জি ওস্তাদ। তো আর কিছু কাজ আমি আবার ইয়া করে লেফট নিয়ে পরে আমি ইয়া করতে পারি। ওস্তাদ অনেক ভাই আজকে কেন জানি ক্লাসে ঢুকতে পারতেছেন না, তাই? বলতেছেন কেউ একজন। আচ্ছা তাহলে আমি আবার লিভ নিয়ে আবার ইয়া করে দিচ্ছি, ঠিক আছে। আমরা সবাই একটা হাদিস মুখস্থ করতে থাকি, বলুন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বলেন। ইন্নামাল ইন্নামাল আ'মালু আমালু আমালু বিন্নিয়াত। বিন্নিয়াত ইন্নামাল আ'মালু ইন্নামাল আমালু বিন্নিয়াত। সবাই বলেন, বিন্নিয়াত বলেন, সবাই বলতে থাকেন, এর মাঝখানে আমি আবার লিভ নিয়ে আবার ইন্নামাল ইয়া করে দিতেছি। আমালু বিন্নিয়াত। ওস্তাদ লিভ নিলে আই এম টিচার্স, আচ্ছা কথা বলতেছি। আচ্ছা একটু সময় দিলে তাহলে হোস্ট যিনি আছেন, আমি আমাদের যে কোনো একজনকে হোস্ট করে দিলে ওস্তাদ, তখন হয়তো বা ওস্তাদকে কো হোস্ট করা যাবে। ইন্নামাল আমালু আমরা হাদিসের আয়াতটা আমরা মুখস্থ করতে থাকি।
84 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখিত আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, সাময়িক ত্রুটি, কি যান্ত্রিক ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করছি। চলুন, আমরা যে কথা বলছিলাম যে একজন দায়ী তার পথ চলা কেমন হবে, তাই না? একজন দায়ী তিনি কেমনে চলবেন, তার পথ চলাটা কিভাবে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন দায়ী সে একজনের সাথে কথা বলার সময় সে কোন দিকে কিভাবে কথা বলবে, তার মুখটা, তার বডি ল্যাঙ্গুয়েজটা কি হবে। অর্থাৎ আমি যার সাথে কথা বলবো তার সাথে পুরো মনোযোগী হয়ে কথা বলবো। এমন না ভাব ধরে বসলাম আর একজন আসলো, আমার চেহারা একদিকে, হাতটা ডান দিকে বাড়ায় বললাম, ওয়ালাইকুম সালাম, বসেন, কি চান, কেন আসছেন। বলে এটা দায়ীদের আখলাক নয়, এটা দায়ীদের সুরত নয়, দায়ীদের সিফাত নয়। কোন একজন কেউ আসলো, তাকে পূর্ণ, তার চেহারা পূর্ণ দিকে, তার দিকে পূর্ণ চেহারা দিয়ে, পূর্ণ মনোযোগ দিয়ে তার সাথে কথা বলা, তাকে সময় দেওয়া, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি করতেন। বুঝে আসছে? জি ওস্তাদ জি। আল্লাহু আকবার। দায়ের দৃষ্টি, নজর, আর নজরু হাক্কুন। একজন মানুষের নজর, দৃষ্টি কেমন হবে, দৃষ্টিটা কোন দিকে থাকবে। দায়ী চলার সময় নিচের দিকে তাকিয়ে রাখবে, দৃষ্টি অবনত থাকবে। দায়ের দৃষ্টি কোথায় থাকবে? নিচের দিকে। অবনত থাকবে নিচের দিকে। করবে কিসের হেফাজত? নজর হেফাজত। দৃষ্টি দুই প্রকার। দৃষ্টি কয় প্রকার? 2 প্রকার। একটা সুদৃষ্টি আর একটা হলো কুদৃষ্টি। বলেন কি দৃষ্টি? সুদৃষ্টি এবং কুদৃষ্টি। সুদৃষ্টি কুদৃষ্টি। কুদৃষ্টি। আর কুদৃষ্টি। বলেন দৃষ্টি কয় প্রকার? 2 প্রকার। কি কি? সুদৃষ্টি, কুদৃষ্টি। কুরআন সুন্নাহ বর্ণিত নিষিদ্ধ বিষয়ের দিকে দৃষ্টিপাত করলে এটাকে কুদৃষ্টি বলে। কুরআন সুন্নাহ আল্লাহ যেদিকে তাকাইতে নিষেধ করেছেন সেদিকে তাকাইলে সেটাকে কি বলে? কুদৃষ্টি বলে, খারাপ দৃষ্টি বলে। যেটা কবিরা গুনাহ, যেটা গুনাহ, পাপ, সেই পাপ থেকে বদ আমলের সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে অন্তরে, তখন অন্তরে ভাষায় কথা বলা যায় না। কুদৃষ্টি দ্বারা অন্তরে তালা লেগে যায়, অর্থাৎ তখন আর কোনো ভালো জিনিস ভালো লাগে না, অন্তর অসুস্থ অন্তর হয়ে যায়। যেটা দাওয়াতের জন্য সবচেয়ে জরুরি হলো অন্তরে ভাষায় কথা বলা, অর্থাৎ আমার কথা আরেকজনের অন্তরের মধ্যে প্রভাব সৃষ্টি করবে, অন্তরে গিয়ে আসর হবে,
কিন্তু আমার কথায় তো আমার নিজের কানে আসর হয় না, আরেকজনের অন্তরে কিভাবে প্রভাব পড়বে? বলে কেন? যে আমি অন্তরে ভাষায় কথা বলতে পারি না, কারণ অন্তর আমার গুনাহযুক্ত হয়ে গিয়েছে। এই জন্য দাওয়াতের ক্ষেত্রে অন্তর দিয়ে অন্তরকে ধাক্কা দিতে হয়। বুঝে আসছে? জি ওস্তাদ জি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা নিচের দিকে তাকিয়ে হাঁটতেন, দৃষ্টি সব নিচে রাখতেন। সর্বদা কোন দিকে দৃষ্টি রাখতেন? নিচের নিচের দিকে। দিকে। নিচের দিকে দৃষ্টি রাখতেন। হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি সম্পর্কে হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু আনহু বলেন, নাযারুহু ইলাল আরদি আতওয়ালু মিন নাযরিহি ইলাস সামা। আকাশের দিকে, উপরের দিকে দৃষ্টি থেকে নবীজির দৃষ্টি নিচের দিকে বেশি থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। কে বলতেছেন? এই কথাগুলি কার? আল্লাহ তাআলার। তাআলার। কে বলতেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন। কি বলতেছেন? কুল লিল মুমিনিনা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদেরকে বলে দিন, ইয়াগুদ্দু, তারা যেন নত রাখে, মিন আবসারিহিম, তাদের দৃষ্টি, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য সবচেয়ে বেশি আত্মশুদ্ধি। ওস্তাদ মিউট হয়ে গেছে আপনারটা। আযকা লাহুম, তাই আল্লাহ পাক বলছেন মুমিন কোন দিকে দৃষ্টি দিবে? মুমিন পুরুষরা। নিচের দিকে। ভাই এখানে পুরুষ ভাইরা আছেন, পুরুষ ভাইরা আছেন ক্লাসের মধ্যে? নিচের দিকে, জি নিচের আল্লাহ ওস্তাদ। দিকে। জি ওস্তাদ। এই ওয়াজ শুধু শোনার জন্য নয়, শুধু বলার জন্য নয়, এটা নিজে আমলের জন্য। আমরা আমল করতে, আমলের নিয়তে শুনতে রাজি আছি। ইনশাআল্লাহ। তা আল্লাহ বলেন যে মুমিন তার দৃষ্টিকে নিচের দিকে রাখবে, গায়রে মাহরামের দিকে তাকাবে না। ইচ্ছা করে তাকাবেন, হ্যাঁ প্রথম দৃষ্টি পড়ে গেল, সঙ্গে সঙ্গে সে দৃষ্টির নিচে নিয়ে আসবে, এতে সমস্যা নেই। কিন্তু আবার তাকিয়ে রইল। আজকাল তো আমরা কুদৃষ্টি, গায়রে মাহরাম মেয়েদের দিকে তাকানো এবং তাদের সাথে কথা বলা প্রয়োজন ছাড়া এটা কোনো বিষয় মনে করি না। বলছে আল্লাহ পাক নিষেধ করছেন, ওয়াইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আজকে এই আয়াতের উপর আমল না করার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে পরকীয়া এত ব্যাপকভাবে আপনার একটা মহামারীর মতো এক আপনার কি বলে এটাকে, এক রোগ আক্রান্ত হচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খোঁজ খবর আসে। কেন? এই নজরের হেফাজত না করা, লজ্জাস্থানের হেফাজত না করা। আমরা এটাকে যে জায়গায় ব্যবহার করার কথা সেটা না দেখে করে অন্য জায়গায় ব্যবহার করছি। আমরা অন্য মেয়েদের সাথে, যাদের সাথে দেখা সাক্ষাৎ নিষেধ, বা যারা গায়রে মাহরাম, তাদের সাথে ফোনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তাদের সাথে কথা বলছি। আহা, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। গুনাহ কামাইতেছি, নজরের হেফাজত করছি না, দৃষ্টির অবনত রাখছি না।
প্রশ্ন যে উস্তাদ, রাস্তায় হাঁটলে এত মেয়েরা, সকালবেলা 8টার সময় রাস্তায় গেলে গার্মেন্টসে মেয়েরা, দুপুরের সময় আসলে মেয়েরা, এত দিকে কেমনে চলবো, কেমনে নজর হেফাজত করব? ওরা পর্দা করতে পারে না, প্রশ্ন আসে কিনা? জি ওস্তাদ জি, জি আমি একটা ওস্তাদ জি প্রশ্ন করি, বলো তো, একজন গাড়ি চালক রাস্তা দিয়ে গাড়ি চালায় না ওই ক্ষেত দিয়ে চালায়, মাঠে চালায়? রাস্তা দিয়ে চালায়, একজন ড্রাইভার কোথায় গাড়ি চালায়? রাস্তায় রাস্তার দুই পাশে গাছপালা থাকে? রাস্তার দুই পাশে গাছ টাছ থাকে? জি ওস্তাদ জি থাকে। কোনদিন কোন ড্রাইভারকে এই কথা বলতে শুনেছেন, আহা, রাস্তায় গাড়ি চালায় শান্তি পাই না? বলে কেন? বলে চারপাশে দুই পাশে খালি গাছ আর গাছ, গাছ আর গাছ। শুনছেন কোনদিন এমন বলতে? না ওস্তাদ জি এভাবে কারণ তার দৃষ্টি গাছের দিকে, তার দৃষ্টি তার গন্তব্যের দিকে থাকে, যে কারণে সে আর অন্যদিকে সে তাকানোর সুযোগ পায় না। তো আমার দৃষ্টি তো নত তখনই হবে যদি আল্লাহর দিকে আমার নজর থাকে। আমি তো আল্লাহ পাক থেকে গাফেল, আল্লাহ পাকের ভয় আমার অন্তরে নেই, আল্লাহ পাকের ডর আমার অন্তরে নেই, আল্লাহ পাকের ভালোবাসা আমার অন্তরে নেই। যদি আল্লাহ পাকের প্রকৃত ভালোবাসা আমার অন্তরে থাকতো, তাহলে আমি কোন লজ্জায় আমি আরেকজন গায়রে মাহরামের সাথে অন্যায় ভাবে তার সাথে প্রেম প্রীতির কথা বলি, তার সাথে আমি অন্যায় ভাবে কি বলে পরক্রিয়া করি, তার সাথে অন্যায় ভাবে আমি গল্প আড্ডা জমাই, সময় নষ্ট করি। যদি আমার অন্তরে ভয় থাকে, আমি হয়তো নিজেকে দাবি করি আমি মুত্তাকি, আমি হয়তো নিজেকে দাবি করে আমি অনেক কিছু, আসলে আমার এটা মুখের দাবি যে আমি মুত্তাকি, কিন্তু আমার আত্তাকওয়া হাহুনা। নবী অন্তরের দিকে, দিলের দিকে ইশারা করে বলেন আত্তাকওয়া হাহুনা, অন্তরের মধ্যে সে হলো তাকওয়া, ভয়। আহা, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। খারাপ লাগছে না? জি, জি ওস্তাদ। খারাপ লাগতেছে, বিরক্ত হচ্ছেন? জি না ওস্তাদ। জি ঠিক পুরুষরা যেমন চোখকে নিচু রাখবে, তার লজ্জাস্থানের হেফাজত করবে, ঠিক নারীদেরকে পরের আয়াত আল্লাহ পাক বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারাও যেন তাদের চোখকে নিচু রাখে, তারাও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারাও যেন পরক্রিয়াতে লিপ্ত না হয়, তারাও যেন অবৈধ প্রেম প্রীতিতে লিপ্ত না হয়, অবৈধ ভালোবাসায় যেন লিপ্ত না হয়। এই দিক দিয়ে আইএমের ছাত্রী মাদ্রাসায় পড়ি, আইএমের ছাত্র মাদ্রাসায় পড়ি, আমরা ইসলামিক অনলাইন মাদ্রাসার ছাত্র ছাত্রী। আবার ওই দিক দিয়ে কলেজের ওই আগের অভ্যাস অনুযায়ী হ্যালো, আই লাভ ইউ, ভালো আছেনি, কি অবস্থা, গল্প গুজব করি। একটু ভিডিও কল দাও, একটু সময় মতো কল দিও, রাতকে রাত গল্প করে সময় শেষ করলাম। আল্লাহ হেফাজত করুন। আমি বলতেছি না যে আপনারা সবাই ভালো, আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহওয়ালা মানুষ। অর্থাৎ কেউ যেন এর ভিতরে না থাকে। আমাদের আর আমরা তো জানি না, আমরা আসছি তো শিখার জন্য, আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি কি শেখার জন্য। কেউ যদি এই ধরনের কোনো কিছু আকৃষ্ট হয়েও থাকি, সেটা ঠিক হয়ে যাবো আমরা, কারণ মাদ্রাসায় তো ভর্তি হয়েছে ঠিক হওয়ার জন্য, শিখার জন্য, জানার জন্য। হয়তো আগে আমি জানতাম না যে আমার আল্লাহ আমাকে আমার লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন, আমি হয়তো জানতাম না আমার নজরকে, নজর দৃষ্টিকে নিচে রাখতে বলেছেন, এটা আগে হয়তো জানতাম না। এখন যেহেতু জেনেছি, বাস এখন থেকে আমার আমল করতে হবে, আমার জীবনে পরিবর্তন আনতে হবে, আখিরাতের দিকে তাকিয়ে, পরকালের দিকে তাকিয়ে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুন। আমিন। তাই তাহলে কয়টা গুণ পাইলাম আমরা? বলেন, খালি শুনবো না দু একটা বলবো? অনেকগুলো গুণই তো পেয়েছি ওস্তাদ জি। বলেন, দু একটা বলেন। যে দায়ী দাওয়াত দিবে তার নিয়তটাকে পরিশুদ্ধ করে, এটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে, এবং এটা খুব ইখলাসের সাথে দাওয়াত দিতে হবে। মানুষের প্রতি দরদ এবং মায়া দিয়েই
দাওয়াতের ক্ষেত্রে অন্যান্য সব কাজের মধ্যে? সব কাজের সকল মধ্যে, সমস্ত কাজের আল্লাহ তাআলাকে হ্যাঁ, খুশি করতে হবে। জি। এবার তারপর মানুষের প্রতি দরদ, মায়া, মহব্বত দিয়েই দাওয়াত দিতে হবে, অর্থাৎ আপনার ভাষায় দিল দিয়ে, দিলকে ধাক্কা দিয়ে দাওয়াত দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু জি আলাইহি সাল্লাম অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। কাউকে দাওয়াত জি দেওয়ার সময় শুধু মুখ ঘুরিয়েই কথা বলবে না, পুরো দেহটা তার দিকে দিয়ে, যেন তার দিকে খুব অ্যাটেনশন দিয়ে, মর্যাদা দিয়ে কথা বলছে, দাওয়াত দিচ্ছে, এরকম একটা অ্যাটিটিউড করবে। তারপর দায়ী অবশ্যই তার নজরের হেফাজত করবে, দায়ী তার লজ্জাস্থানের হেফাজত করবে, নজরকে সবসময় সে হেফাজত করবে। আল্লাহ পাক পুরুষ, নারী এবং পুরুষ উভয়কেই এই নির্দেশ দিয়েছেন। তারা যেন তাদের নজর এবং তার লজ্জাস্থানের কি করে, নজরকে অবনত রাখে, নিচের দিকে রাখে, আর লজ্জাস্থানের কি করে, হেফাজত করে। হেফাজত করে। দায়ের আর একটা গুণ থাকবে, দায়ী সর্ব অবস্থায় সে আগে আগে সালাম দিবে। দায়ী কি করবে? সর্ব আগে আগে অবস্থায় সালাম আগে দিবে। সালাম দিবেন। আমরা সবাই সালাম নিতে চাই, দিতে কেউ চাই না। বলে তো আগ্রহ, দেওয়ার আগ্রহ থাকে বেশি না নেওয়ার আগ্রহ বেশি থাকে? নেওয়ার আগ্রহ দেয়। সাধারণত নেয়ার আগ্রহী বেশি থাকে মানুষ। মনে করেন আমরা কিছু মুরব্বীরা চার দোকানে বসে আছে, এক কিশোর বা যুবক সে পাশ দিয়ে সাইকেল চালিয়ে শো শো করে চলে গিয়েছে। এবার আমরা এই মুরব্বীরা চার দোকানে বসে গপ্প মারে, গপ্প গপ্প বুঝেন গল্পটাকে, গ্রাম্য ভাষা বলে গপ্প মারে। অর্থাৎ গল্প মারে, গল্প কি দেয়, বলে হা দেখছো এই যুগের পোলাপান গুলি কেমন বেয়াদব হয়ে গেছে। আমরা আমাদের যুগে তো এরকম থাকতে সালাম দিতাম, সাইকেল থেকে নেমে যেতাম, বড়দের সামনে কিছু করতাম না। আর এই যুগের পোলাপান এরা কেমন বেয়াদব, চলে গেছে একটা সালামও দিল না। অর্থাৎ সবাই সালামের আশা করে, তাই না? জি কোন ওস্তাদ। ব্যক্তি, বাচ্চা যদি সালাম না দেয় আমরা ধমক দেয়, "এই, সালাম দিলা না কেন?" ছাত্র যদি আমার ক্লাসে ঢুকে যায় সালাম না দেয়, ধমক দেয়, "এই, সালাম দিলা না কেন? বেয়াদব হয়ে যাচ্ছ।" অর্থাৎ অধীনস্থ যদি আমাকে স্যার আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম, স্যার। আরে ভাই, সালাম বহু প্রকার। কিছু আছে বকশিসের সালাম, কিছু আছে স্যাররে খুশি করার সালাম, কিছু আছে প্রফেশনাল সালাম, কিছু আছে সুন্নতি সালাম। বকশিসের সালাম কোনটা জানেন? ওই যে দেখবেন ঈদের আগে পরে ব্যাংকে অথবা বিভিন্ন অফিসে আপনি যাবেন, তখন দেখবেন আপনি ঢুকতেই ওই যে যারা গার্ডম্যান থাকে, আসসালামু আলাইকুম স্যার, সালাম দিয়ে আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার। তারপরে আবার আপনার হাতের দিকে তাকিয়ে থাকবে, স্যার একটু বকশিস। তার মানে সালামটা আগে যে দিয়েছিল এটা কি বকশিসের জন্য সালাম দিয়েছিল, বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। আবার অফিসার যখন, বস যখন অফিসে ঢুকে, তো বস আশা করে সবাই দাঁড়িয়ে আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার। সালাম তো দেয় না, থাপ্পড় দেয়, আসসালামু আলাইকুম। কিন্তু আমরা সবাই সালাম নিতে চাই, কিন্তু সালাম দিতে চাই না। কিন্তু নবীজির ফরমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবদুরু মান লাকিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে সাক্ষাৎ হতো না আগে সালাম দিতেন। অন্য হাদিসে আছে আফশুস সালাম ওয়াতইমুত তুআম, সালামের প্রসারতা করো, মানুষকে খাবার খাওয়াও। অন্য হাদিসে আছে ওয়াকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি চিনো আর না চিনো তাদেরকে সালাম দেবে। এই ভাইরা বোনেরা সবাই জিন্দা আছেন না ঘুমাইতেছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ ওস্তাদ। আলহামদুলিল্লাহ ওস্তাদ, আলহামদুলিল্লাহ। জিন্দা। আরো মজার বিষয় কি জানেন? স্বামী স্ত্রীকে সালাম দেয় না, চাই যে স্ত্রী যেন আমার সালাম দেয়। আবার অনেক স্বামী স্ত্রীকে সালাম দিতে লজ্জা করে, আর এক বউয়ের সালাম দিতে পারি, ভাবি আসসালামু আলাইকুম, ভাবি আসসালামু আলাইকুম, ম্যাডাম আসসালামু আলাইকুম। আর নিজের বউকে সালাম দিতে লজ্জা লাগে, নিজের মাকে সালাম দিতে লজ্জা লাগে, নিজের বাবার সাথে মুসাফা সালাম দিয়ে মুসাফা মুআনাকা করতে লজ্জা লাগে। কি বলেন, ঠিক বলছে তবে ঠিক? ঠিক। ট্রু ওস্তাদ, জি ঠিক সত্য বলেছেন। ওস্তাদ। বরঞ্চ ঘরে এসে বিবিকে আগে সালাম দিতে হয়।
বিবির সাথে মুসাফা মুআনাকা করতে হয়, বাচ্চাদেরকে সালাম শিখাইতে হয়, সালাম দিতে হয়, আগে সালাম, আফসুস সালাম ওয়াকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আমি তো বাহিরে খুব মানে ইয়া থেকে আমার ঘরে আসলে অফিসের বসের যে আমাকে ধমক দিয়েছিল, ওই ধমকের ঝাঁস আমি ঝাড়ি আমার বিবির কাছে, আমার বাচ্চাদের কাছে। আল্লাহ আমাদের হেফাজত করুন এসব থেকে। আমিন। এই জন্য আমরা আগে কি করব? সালাম সালাম দিব। দিব আমরা ইনশাআল্লাহ। আমার বাবা মা আত্মীয় স্বজন ছেলে মেয়ে অধীনস্থ থেকে, আমার অফিসে যখন যাব, আমার চাকর, আমার গার্ড, আমার দারোয়ান সালাম দেওয়ার আগে যেন আমি সালাম দিতে পারি। কি ভাই তৈরি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাবা সালাম দিতে পারি না, মুসাফা করতে পারি না, মাকে সালাম করতে পারি না, মুসাফা করতে পারি না, বিবিকে সালাম করতে পারি না, মুসাফা করতে পারি না। আমরা আমাদের বিবিকে সালাম দেবো আগে, মুসাফা করবো আগে। ঠিক আছে ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে আমি সালাম একজন উস্তাদ মেহরবানি করে স্ক্রিন শেয়ার দিলে ভালো মুনাসিব হতো। আমি আসলে মোবাইল থেকে আমি ক্লাস করাচ্ছি, আমার ল্যাপটপের ওই এর আগে 2 বার ডিস্টার্ব হয়েছে, আমার ঢুকতে পারতেছি না, পরে যখন হয়ে গেছে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমার মোবাইল থেকে আমি পারছি না, আমি মুখস্থ করে ফেলি, স্ক্রিন দিয়ে কি করবো? ক্লাস আগে যদি যা শুনতেছি এটা মুখস্থ করে নিজের জীবনে ফিট করতে পারলে তো কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি বলেন? তাহলে আমরা আজকে থেকে সালাম দিতে রাজি আছি আগে আগে। ইনশাআল্লাহ ওস্তাদ। বাবাকে সালাম দিতে রাজি আছি, মাকে সালাম দিতে রাজি আছি, সন্তানকে সালাম দিব তো আগে। ইনশাআল্লাহ। আমরা সবাই সালাম দিতে চাই না, এই জন্য আগে আগে সালাম দিব ইনশাআল্লাহ। লজ্জা ভেঙে ফেলবো। আরেকটা কষ্ট লাগে জানেন, আমরা আরেকজনের খেদমত করতে পারি, নিজের মার খেদমত করতে পারি না, নিজের মার হাত পা টিপে দিতে পারি না, মাথায় তেল দিতে পারি না, কিন্তু গার্লফ্রেন্ডের মাথায় তেল দিয়ে দিই, আবার হাত দিয়ে দিই, কত কিছু করি। নাউযু আর বিল্লাহ। নিজের আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু কথা বাস্তব। এই অবশ্যই সমাজে বাস্তব। আমরাই থাকি, আমরা বাবা মার সাথে অসৎ ব্যবহার করি, বাবা মাকে দূর দূর করি, মানে সে ছোটবেলা থেকে দেখে আসছি, মানে সে ছোটবেলা থেকে মানে তাদেরকে মানে একটা ভাব দেখে আওয়াজ, বাবা বলে এটা করো, আচ্ছা করবো না, মা বললো এটা করো, আচ্ছা করবো না, খালি ভাব দেখাই করি। আবার বিবির সাথে সব ভাব বিবির সাথে এসে ধরি, এটা করো সেটা করো। তাদের সাথে নম্রতা মহব্বত ভালোবাসার সাথে কথা বলতে হবে। বুঝে আসছে? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। তাহলে আজকে মাকে, যাদের মা বেঁচে আছেন, বাবা বেঁচে আছেন, তাদের সাথে সুন্দর ব্যবহার করবো, সালাম দিব, কথা বলবো। বিবিকে গিয়ে সালাম, যারা বিবাহ শাদী করেছেন, আবার গার্লফ্রেন্ডে গিয়ে সালাম দেওয়া শুরু করেন না। যারা ফ্রেন্ড ফোন আছে এগুলো বন্ধ করেন। আল্লাহ আমাকে সবাইকে, আমাদের সবাইকে সব গুনার কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। গুনাহ, পাপ পাপ, পাপকে পাপ মনে করতে হবে। আমরা তো মানুষ, শয়তানের ধোঁকায় পড়ে যাই, নফসের ধোঁকায় পড়ে যাই, কিন্তু এর থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তাহলে আগে আগে কি করবো? নবীজির একটা সিফত, আগে সালাম দেওয়া। আমরা আজকে থেকে সবাই নিয়ত করতে পারি তো, যে আমার আগে কেউ যেন আমাকে সালাম দিতে না পারে। ইনশাআল্লাহ ওস্তাদ জি। ভাইরা বোনরা সবাই প্রতি করতে পারি তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। স্ত্রী স্বামীকে সালাম দিয়ে আমার খুব আশ্চর্য লাগে, অনেক বিবি আছে তার স্বামীকে সালাম দিতে পারে না, লজ্জা পায়। অনেক নারী এমন আছে। আবার আরেকজনকে, বাহিরের মানুষকে, অফিসে গিয়ে বসকে সালাম দিতে পারে, স্যার আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম স্যার। আর নিজের স্বামীর কাছে আসলে, এই আসো বসো খাও ঘুমাও, সালাম নাই, কালাম নাই, কথা নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, সংসারের মধ্যে শান্তি হবে কিভাবে? আচ্ছা চলেন,
মাফ করে দেন, আমার কথা মনে হয় এলোমেলো হয়ে যাচ্ছে। না ওস্তাদ জি, খুবই জীবন ঘনিষ্ঠ। আল্লাহু আকবার কাবীরা। চলেন, তো কয়টা গুণ পাইলাম আমরা? কারণ সালামের মধ্যে পরিবারের শান্তি সৃষ্টি হয়। আমার দুশ্মনকে দেখলেও আমি সালাম দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলেন সালাম কেমনে দিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাধারণত আমরা সালাম কেমনে দেই? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাইকুম। ও সুবহান, চোখে ঘুমের চোখ বন্ধ হয়ে আসে, সুবহানাল্লাহ, আপনি দ্রুত গিয়ে ওযু করে আসেন, একবার চোখে পানি দিয়ে মাথা ধুয়ে ফেলেন ওযু করে এসে। আচ্ছা, জেট বন্ধ করে দেন, আপনার কি বলে এতে এতে মনোযোগ নষ্ট হয়, সময় নষ্ট হয়। আমি পর সময় দিব যখন, তখন আপনার কথা বলিয়েন। আচ্ছা, আরেকটা গুণ থাকতে হবে একজন দায়ীর, যে গুণটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। সেই গুণটা হলো কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান। নবীজি সর্বদা পরকালের চিন্তা করতেন, আখিরাতের চিন্তা করতেন, মরণের পরে চিন্তা করতেন। এটা নবীজির সিফত ছিল, গুণ ছিল। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে কয়বার, কয় ঘন্টা, কয় মিনিট আমরা আখিরাতের চিন্তা করি, পরকালের চিন্তা করি। সর্বনিম্ন প্রতিদিনের কথা যদি হিসাব করি, তাহলে দেখা যাবে যে দিনে কয়েক মিনিটও এমন হয়নি যে আমরা পরকালের কথা চিন্তা করি, একসাথে বসে থাকি, হয় এরকম? হিসাব করলে দেখা যাবে যে আমাদের রেজাল্ট জিরো, যে কয়েক মিনিটও কয়েক ঘন্টাও হয় না যে আমার আখিরাতের কথা ভাবা। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আখিরাতের চিন্তা, পরকালের চিন্তা করতেন। আচ্ছা, এখন কত বাজতেছে? ইয়া আল্লাহ, 10টা 10 বাজে 10টা 11। সুবহানাল্লাহ, আমরা কেবল না ক্লাস শুরু হলো একটু আগে, 1 ঘন্টা কোন দিতে গেল, শুরুই তো হয় না এখনো ক্লাস। অর্থাৎ প্রতিদিনের ক্লাসগুলো এরকমই হয়। ক্লাসে বরকত পাওয়া যায় না সময়, তাই না? আল্লাহ বরকত দিয়ে দিক। এই গল্প করতে করতে সময় কথাগুলো চলে শুনতে যায়। সময় চলে যায়। হ্যাঁ, না ওস্তাদ, আমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় ওস্তাদ আপনার এই জি। কথাগুলো। শীত না হলেও আমাদের দিলে ধাক্কা লাগে। আচ্ছা, একটা প্রশ্ন। এখন 10টা 10 বাজে, গতকালকে রাত 10টা 10 থেকে নিয়ে এখন পর্যন্ত 10টা 10 পর্যন্ত কে কে আছেন যারা 1 ঘন্টা সময়, এই 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় পরকাল চিরকাল যে জায়গায় থাকবো, ওই জায়গার জন্য 1 ঘন্টা সময় আমি চিন্তা করেছি যে মরবো, মরার পরে কি হবে, কবরে কি হবে, তারপরে অন্ধকার কবরে কেমনে থাকবো, পরে আলমে বরজখে কেমনে থাকবো, ওখানে কি জানি অবস্থাটা হবে, এরপরে হাসর যখন হবে, বিচার যখন শুরু হবে, আমার অবস্থানটা কোথায় থাকবো, এরপরে জান্নাত পাবো না জাহান্নাম পাবো, এই যে এগুলো নিয়ে আমার 1 ঘন্টা চিন্তা করেছি কে কে? এক ঘন্টা, যারা হাত তুলেছে পুরো 1 ঘন্টায়, 2-3 মিনিট মাঝে মাঝে না, ফুল 1 ঘন্টা সময়। তার মানে অধিকাংশ সময় 1 ঘন্টা সময় আমরা পাই নাই। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি এখন, আচ্ছা আমরা কে কে এরকম আছে যে এই মাত্র ক্ষণস্থায়ী দুনিয়ার এই কয়েক বছরের জিন্দেগির জন্য আমরা 1 ঘন্টা কেন 2 ঘন্টা সময় ব্যয় করছি, কে কে? দেখা যাবে যে অধিকাংশ সময় যে কি হবে, সংসারের কি হবে, ব্যবসার কি হবে, চাকুরির কি হবে, তারপরে ছেলে মেয়েদের কি হবে, পরবর্তী বাজার ঘাট কি হবে, সামনে মেহমান আসবে তাদের জন্য কি করতে হবে, ইত্যাদি নিয়ে আমি যে ধরনের চিন্তা করেছি, কমপক্ষে কয়েক ঘন্টা সময় চিন্তা করেছি, তাই না? কিন্তু সেই জি তুলনায় পরকাল চিরকাল যে জায়গায় থাকবো, তার জন্য কয় মিনিট কয় ঘন্টা চিন্তা করেছি।
বরঞ্চ নবীজির সুন্নাহ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিল আল আহজান। তাওয়াসুল কাকে বলে? ছোট্টবেলায় আমার মনে আছে ইট দিয়ে খেলা করতাম, অর্থাৎ অনেকগুলি ইট দাঁড় করিয়ে পরে একটাতে ধাক্কা দিতাম, তো ধাক্কা দিয়ে কট 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 করে সবগুলির সাথে লেগে যেত। দেখেছেন কখনো এরকম? ইউস্তাদ জি, এটাও করেছি আলহামদুলিল্লাহ। তো এই যে একটা ইট আর একটা ইটের সাথে লেগে রইলো, এই লেগে থাকাকে তাওয়াসুল বলে আরবিতে। লেগে থাকাকে আরবিতে কি বলে? তাওয়াসুল। তো নবীজির সিফত বর্ণনা করতে পারে যে মুতাওয়াসিল আল আহজান, নবীজি সর্বদাই পরকালকে নিয়ে চিন্তিত থাকতেন। তো নবীজির জান্নাতি মানুষ, ওনার যদি পরকাল নিয়ে এত চিন্তা করতে হতো, তা আমাদের কত পরিমাণ চিন্তা করা দরকার। আচ্ছা, আমরা এই যে দুনিয়া যা কিছু করতেছি, আমাদের এই টেনশন, মেহনত, কোরবানি সবকিছু কত বছর জিন্দেগির জন্য? সর্বোচ্চ 70, 75, 80। না, আমি আপনার সাথে একমত না। যার বয়স মানুষ, বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 73 বছর। 73 বছর। যার বয়স এখন 40, ও আর কয় বছর বাঁচবে? আগে পরে যে কোনো সময় মত হতে পারে, মানে ইয়া অনুযায়ী। জি, স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আরো 33 বছর। তাহলে এখন যারা আমরা এই যার 40 বছরের মানুষ বা 30 বছরের মানুষ বা 20 বছরের মানুষ, যারা এই যে মেহনত করছি, এত চেষ্টা দুনিয়ার জন্য, এত কামাই, আরো চাই আরো চাই, তাহলে কয় বছর জিন্দিগির জন্য করছে? 30-35 বছরের জন্য। তো 30-35 বছরের জন্য যদি আমার এত মেহনত করতে হয়, আবাদুল আবাদ এত চিন্তা করতে হয়, এত ফিকির করতে হয়, আবাদুল আবাদ যে জায়গায় থাকবো, অনন্তকাল যে জায়গায় থাকবো, চিরকাল যে জায়গায় থাকবো, তার জন্য আমি কি করলাম? তার জন্য আমার কি মেহনত আছে? তার জন্য আমার কি চেষ্টা আছে? কয় ঘন্টা সময় আমি আখিরাতের জন্য দিলাম? আমার তো পুরো টাইমটা দুনিয়ার, অস্থায়ী দুনিয়া, যেটা আমার জন্য না, এটা আমার সন্তানের জন্য রেখে যাব। কার জন্য উপার্জন করছি? কার জন্য কামাইতেছি আমরা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই জন্য আলহামদুলিল্লাহ। পরকালে চিন্তা করতে হবে। সবাই চিন্তা করতে রাজি আছি ইনশাল্লাহ? ইনশাআল্লাহ ওস্তাদ জি। ইনশাআল্লাহ। কিভাবে চিন্তা করতে? তাহলে আমরা ক্লাসে একটু চিন্তা করতে পারি কিনা? জি ওস্তাদ জি। সকলে মনোযোগ, যে যেখানে আছি, ভাইরা বোনরা, একটু মনোযোগী হই। আমার সাথে সাথে আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই চোখ বন্ধ করি। চোখ বন্ধ করে আমি চিন্তা করি, আমি বলবো, আমার সাথে সাথে আপনারা চিন্তা করতে থাকবেন। সবাই মনে করি যে আমি মরে গেছি, মানে একজন, আমরা চিন্তা করবো একটা মানুষ, আমাদের সমাজে মানুষ মারা যায় না? মারা গেলে তার সাথে যে ঘটনাগুলি ঘটে, আমার সাথে তো ওই ঘটনাগুলি ঘটবে, তাই না? জি ওস্তাদ আমি জি। এরকম নিজেকে চিন্তা করতে থাকি। সবাই মনে করি আমি মরে গেছি। ভয় লাগে মরার কথা শুনতে, মরতে তো হবে। এবার আমার নামে সবাই যার যার নাম চিন্তা করতে থাকি, যে আমার নামে মাইকে ঘোষণা হচ্ছে জুবায়ের আহমদ ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই যার যার নিজের নাম চিন্তা করি। এবার আমার আত্মীয় স্বজন কেউ কান্নাকাটি করছে, কেউ আবার বাজারে গিয়েছে কাফনের কাপড় কেনার জন্য, কিছু মানুষ কবরস্থানে গিয়েছে কবর খননের জন্য, কেউ কবর খনন করছে, কেউ কাফন এনেছে, আবার কিছু মানুষ তারা গরম পানি গরম করছে গোসল করানোর জন্য। এবার আত্মীয় স্বজন আসছে বিভিন্ন জায়গা থেকে ছুটে। সবাই নিজেটা ভাবতে থাকি যে আমার কি অবস্থা হবে, আমি আমি মারা গেছি, আমার মরলে গেলে এই হালত গুলো আসবে। এবার আমাকে গোসল করানো হচ্ছে। এই যে গোসল করানো হচ্ছে, আমার নিজের চিন্তাটাকে, আমার নিজের শরীরটাকে আমি নিজে চিন্তা করতে থাকি যে আমাকে গোসল করানো হচ্ছে, সাদা কাপড় আমার গায়ে মরানো হচ্ছে। এবার কাফনের কাপড় পরিয়ে
আমাকে খাটিয়াতে ওঠানো হচ্ছে, আত্মীয় স্বজন কাঁদছে, ছেলে মেয়েরা কাঁদছে, বাবা মা ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব কাঁদছে। আমার বাড়িতে ভিড় জমে গেছে এক নজর আমাকে দেখার জন্য, জীবনের শেষ দেখাটা দেখার জন্য। সবাই নিজেটা ভাবতে থাকি। এবার আমাকে নিয়ে আমার আজীবন চিরজীবনের জন্য আমাকে আমার বাড়ি থেকে বের করছে। আমার মায়েরা বোনেরা বাড়ির দরজা পর্যন্ত এসে হাউ মাউ করে চিৎকার করছে আর আমাকে শেষ বিদায় দিচ্ছে। মসজিদের সামনে আমার জানাজা পড়ানোর জন্য আমার লাশটা নিয়ে যাওয়া হলো। এবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে আমার জানাজা পড়াচ্ছেন। জানাজা পড়ে এবার কিছু মানুষ আমাকে নিয়ে কবরস্থানের দিকে ছুটছে। কবরস্থানের মধ্যে আমাকে কবরে রাখা হচ্ছে। দুইজন কবরের উপরে, দুইজন কবরের নিচে নেমে আমাকে কবরে শয়ন করা হচ্ছে। এবার কবরে রেখে বাঁশ দিয়ে এবার কবরটাকে বন্ধ করা হচ্ছে। যারা কবরে নেমেছিল তারা কবর থেকে উঠে গিয়েছে। এবার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম উখরা বলে মানুষজন মাটি দিচ্ছে। এবার মাটি দিয়ে সবাই চলে আসছে। অন্ধকার কবরে কেউ নাই, আমি একা। এবার আমি চিন্তা করি আমি আল্লাহ পাকের সামনে হাজির। আমি কি নিয়ে গেলাম আল্লাহর কাছে? কি আছে আমার সাথে? আত্মীয় স্বজন 2-4 দিন কান্নাকাটি করে সবাই শান্ত হয়ে যাবে, সবাই ভুলে যাবে। আমার কি হবে? আমার কি হবে? আমি চিৎকার করবো, আমার চিৎকার দুনিয়ার কেউ শুনবে না। আমি হাজারি করব, আমার হাজারি কেউ শুনবে না। আমার গুনাহগুলি আমার সামনে পেশ করা হবে। আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আরে তোমরা মৃত্যু থেকে ভাগো, মৃত্যু থেকে বাঁচতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তো তোমাদের সাথে সে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অথবা তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, নিয়ে যাওয়া হবে দৃশ্য অদৃশ্য সব কিছুর খবর যে আল্লাহ রাখেন, যে আল্লাহ জানেন, তার কাছে ফিরিয়ে দেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ তোমাদেরকে বলে দিবেন দুনিয়াতে যা কিছু করেছো, তুমি গুনাহ করেছো, আল্লাহ পাক যা করতে না করেছেন তা করেছো। আল্লাহ সব ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অন্ধকার কবরে কেমনে থাকবো, কেমনে থাকবো? একটা বার কি কবরের কথা ভাবছি, আমার পরকালটা কেমন হবে, আমার কবরটা কেমন হবে, আমার আখিরাত কেমন হবে, কার সাথে হবে আমার? দুনিয়ার সবাই আহ্বান করে আমি কাঁদবো, আমার অস্থির থাকবো, আর দুনিয়ার মানুষ সবাই আমাকে ভুলে যাবে। আহা, আল্লাহ।
তো আমরা এভাবে মাঝে মাঝে পরের কালের কথা ভাবতে পারি তো ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ উস্তাদ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিফত ছিল, গুণ ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকরা। আরেকটা নবীজির গুণ ছিল যে নবীজি সর্বদা উম্মতের ফিকির করতেন, উম্মতকে নিয়ে ভাবতেন, উম্মত যেন, মানুষ জাহান্নামে যেন না যায়। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। মনে হয় আপনি আপনার জীবনটা শেষ করে দেবেন, কেন এই লোকগুলি কেন ঈমান আনছে না। এটা ছিল নবীজির কষ্টের কারণ, নবীজির অস্থিরতার কারণ, নবীজির জ্বালার কারণ, নবীজির ব্যথার কারণ। নবীজির আরেকটা গুণ হলো নবীজি কখনো আরাম প্রিয় ছিলেন না। কি ছিলেন না? আরাম প্রিয় আরাম ছিলেন প্রিয় ছিলেন না। লাইসাত লাহুর রাহা। নবীজির কি ছিল না? কোনো আরাম ছিল না। আমরা আজকে আরাম ছাড়া কিছু বুঝি না। নবীজির আরাম ছিল না, আর আমরা আরাম ছাড়া কিছু বুঝি না। আরাম প্রিয় হলে দাওয়াতি কাজ করা খুব মুশকিল হয়ে যায়। আমাদের আদর্শ হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বিলাসিতা পছন্দ করতেন না। তার কাছে লোকদের জন্য, উনি ওনার কাছের লোকদের জন্য বিলাসিতা পছন্দ করতেন না, আরাম পছন্দ করতেন না। একবার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আব্বাজান, আমার আটা পিষতে খুব কষ্ট হয়, পানি উঠাতে খুব কষ্ট হয়, দয়া করে আমাকে যদি একজন সেবিকা, একজন দাসী হাদিয়া দিতেন তাহলে আমার খুব ভালো হতো, উপকার হতো। নবীজির কাছে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনার কন্যার জন্য এটা পছন্দ করেন নাই। নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা, তুমি একটা কাজ করবে, প্রত্যেকদিন নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। তুমি গোলাম আজাদ, দাসী গোলাম আজাদ করার সব পাবে। অনেক সবের কথা বললেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য যেমন আরাম পছন্দ করেননি, তার সন্তানের জন্য করেননি, তা আমাদের উম্মতের জন্য কেমনে করবেন? আজকে আমাদের বিলাসিতার জন্য এত কিছু। কানাত, অল্পতে তুষ্টি যদি আমি থাকি, যা আছে আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নেই। আমি এত অন্যায়, এত অপরাধ, এত আমরা খাচ্ছি, এই যে চুরি করছি, 2 নাম্বারি 3 নাম্বারি করছি, অন্যায় ভাবে মানুষের মাল ভক্ষণ করছি, আরো কত কিছু করছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, গুনার কাজ করছি। কিসের জন্য? একটু বিলাসিতার জন্য। আমার প্রয়োজন মেটানোর জন্য তো এত কিছু দরকার হয় না। আমার আরো লাগবে, আরো চাই। আহা, এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার অবস্থা। লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আমাদের অনুরোধ, আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আমরা প্রতিজ্ঞা করি, আমরা আরাম প্রিয় হবো, আরামকে ত্যাগ করবো ইনশাআল্লাহ। আমরা কানাত, অল্পতে তুষ্টি থাকবো, দুষ্ট থাকবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহকে খুশি করব। আমি দেখবো আমি যে কাজটা করছি আমার আল্লাহ খুশি কি খুশি না। এই কাজে আমার আল্লাহ খুশি না বেজার। যদি আমার আল্লাহ খুশি থাকেন আলহামদুলিল্লাহ, যদি বেজার থাকেন আমার জান চলে যাবে। কিন্তু আমার আল্লাহকে নাখুশ করা যাবে না, আল্লাহকে বেজার করা যাবে না, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। আসলে আমরা প্রতিজ্ঞা করি, পারবো কিনা ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করতে? ইনশাআল্লাহ। আমরা আরামকে ত্যাগ করি, আল্লাহকে খুশি করি, তাহাজ্জুদ পড়ি, আমাদের তাহাজ্জুদ ছুটে যায়, জামাত ছুটে যায়, তাকবীর উলা ছুটে যায়।
কিন্তু আরাম ত্যাগ করতে পারি না। এই জন্য আরাম ত্যাগ করে জামাতের পাবন্দি, তাহাজ্জুদের পাবন্দি আমার করতে হবে। আমি ফজরে উঠতে পারি না, আমার ফজরে জামাত মিস হয়ে যায়, আমার তাহাজ্জুদ মিস হয়ে যায়। একটা উপদেশের কথা বলবো, একটা নসিহার কথা বলবো। জি অবশ্যই ওস্তাদ জি। সেটা হলো অস্থায়ী আরাম আয়েশের জন্য বা অস্থায়ী আরামের জন্য গুনাহ করব না। বলেন, অস্থায়ী সাময়িক আরামের জন্য কি করব না? গুনাহ করব না ইনশাআল্লাহ। কারণ আরাম শেষ হয়ে যাবে, মজা শেষ হয়ে যাবে, কিন্তু গুনাহ আমার সাথে থাকবে। গুনাহ আমার সাথে কবরে থাকবে, গুনাহ আমার সাথে হাসরে থাকবে, এই গুনাহ বিচার দিবসে থাকবে। এই গুনাহটা আমাকে শেষমেশ জাহান্নামে পৌঁছে দিবে। কিন্তু যে আরাম, যে মজা পাওয়ার জন্য গুনাহ করেছিলাম, ওই মজা আর গুনাহটা, আরামটা শেষ হয়ে যাবে, কিন্তু গুনাহটা থেকে যাবে। তাই অল্প একটু আরামের জন্য, অল্প একটু মজার জন্য, অল্প একটু স্বাদের জন্য কি করব না? আরাম প্রিয় হব না। গুনাহ করব না। কারণ গুনার মজা শেষ হয়ে যাবে, কিন্তু গুনাহ থেকে যাবে। কথা থাকবে, আমার সাথে থাকবে, কবরে থাকবে, আসরে থাকবে। আর অল্প একটু কষ্টের জন্য সওয়াবের কাজ ছাড়বো না। অল্প একটু কষ্টের জন্য কি ছাড়বো না? সওয়াব ছাড়বো সওয়াবের না। কাজ সর্বনাশ। কারণ সওয়াব, এই কষ্টটা শেষ হয়ে যাবে। অল্পের কষ্ট করে তাহাজ্জুদে উঠে গেলাম, একটু কষ্ট হলো সাময়িক, এই কষ্ট থাকবে? জি না। থাকবে না। কষ্ট কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কিন্তু এই সওয়াবটা থাকবে কিনা? জি ওস্তাদ। আমার সাথে থেকে যাবে ইনশাআল্লাহ। এই সওয়াব আমার সাথে থাকবে, এই সওয়াব আমার সাথে কবরে থাকবে, এই সওয়াব আমার সাথে হাসরে থাকবে, এই সওয়াব আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। মনে থাকবে? উপদেশটা মনে থাকবে? জি, ইনশাআল্লাহ উস্তাদ। বলেন তো কি কি উপদেশ? এই উপদেশটা আপনাদেরকে হাদিয়া, গিফট আজকের ক্লাসের পক্ষ থেকে। অল্প একটু কষ্টের জন্য সবের গুনাহ কাজ করব ছাড়বো না, অল্প একটু আরামের জন্য গুনাহ করব না, অল্প একটু আরামের জন্য মজার জন্য কি করব না? মানুষ জিনা করে, মজা পায়, মজা শেষ, কিন্তু জিনার গুনাহ তো থেকে যায়। সাথে থাকবে, কবরে থাকবে, আসলে জাহান্নামে পৌঁছে দেবে। কিন্তু মজা থাকে না, মজা শেষ হয়ে যায়। হয়ে যায়। মজা শেষ হয়ে যায় ওস্তাদ জি, কিন্তু গুনাহ গুনাহ থেকে যায়। থেকে যায়। কোথায় থাকে? সাথে থাকবে, কবরে থাকবে, হাসরে থাকবে, জাহান্নামে পৌঁছে দেবে। আবার অল্প একটু কষ্টের জন্য সবের কাজ ছাড়বে না, কারণ কষ্ট শেষ হয়ে যাবে, কিন্তু সব সাথে থাকবে, থেকে যাবে কবরে আমার থাকবে। সাথে। পারবো ইনশাল্লাহ? মনে থাকবে তো? ইনশাআল্লাহ, মনে না ইনশাআল্লাহ থাকলে লিখে ওস্তাদ। রাখ। চলুন আর একটা গুণের কথা বলি। আজকে ভাবছিলাম অনেকগুলি গুণের কথা বলি, কিন্তু সময় তো শেষ হয়ে যাচ্ছে। শেষে 15 মিনিট আবার সুযোগ দেব আপনাদের বিষয়ে কোনো কথা বলার জন্য। আর একটা গুণ, বিনা প্রয়োজনে কথা বলবো না, অনর্থক কথা বলবো না। বলেন, বিনা প্রয়োজনে কি করবো না? কথা বলবো কথা না। বলবো না। তাই অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না। আমরা যদি নিজেদের কথাবার্তা হিসাব করি, তাহলে দেখা যাবে যে আমাদের অধিকাংশ কথা অপ্রয়োজনীয়। আমাদের বিভিন্ন মজলিস গুলো শুরু হয় গীবত দ্বারা, অহেতুক কথাবার্তা দ্বারা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা প্রয়োজনে কোনো কথা বলতেন না। তাই আমরা যারা দায়ী, যারা আমরা মুসলিম, আমরা ওনার অনুসারী, আমাদের উচিত যে আমাদের জবানকে নিয়ন্ত্রণ করব, খুব হিসাব করে কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুসারে চলবো।
আমাদের অবস্থা হলো যে ওয়াজ মাহফিল হোক, যে কোনো জায়গা হোক, কথা শুরু হয় হাসি ঠাট্টা বিনোদন দ্বারা। খাওয়া দাওয়ার ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমি যে কথা বলছি সেটা কতটুকু প্রয়োজনীয় আর কতটুকু অপ্রয়োজনীয়। দাওয়াতের ক্ষেত্রে এই কথাগুলি খেয়াল করবে। মানুষের ঝগড়া শুরু হয় কি দিয়ে? অধিকাংশ ঝগড়া শুরু গল্প, এই কথা দিয়ে। জবান। একটা হাদিস শোনাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই জিনিসে জাবিন হবে আমি তাকে জান্নাতে নেওয়া জাবিন হয়ে যাব। যে ব্যক্তি দুই জিনিসকে কন্ট্রোল করবে আমি তাকে জান্নাতে নেওয়া জাবিন হয়ে যাব, জাবিন। একটা হলো জিহ্বা আর একটা হলো লজ্জাস্থান। এই দুই জিনিসকে যারা হেফাজত করতে পারবে, কন্ট্রোল করতে পারবে, নবীজি বলেন তাকে আমি জান্নাতে নেওয়া জাবিন হয়ে যাব। কত বড় কথা! মিথ্যা কথা বলি কি দিয়ে? জিহ্বা দিয়ে, নাক দিয়ে। জবান দিয়ে, গালি দিয়ে। জবান দিয়ে। আহা, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনর্থক কথাবার্তা আল্লাহুম্মা। বলবো? জি ওস্তাদ জি। বলবেন? জি না ওস্তাদ। অনর্থক অহেতুক কথাবার্তা? কথাবার্তা বলবো না। হ্যাঁ, তাহলে জি উস্তাদ জি বলেন কেন? না বুঝা? নেটওয়ার্কের ইস্যু ছিল ওস্তাদ জি। আচ্ছা, জাযাকাল্লাহ। আহ নবীজির একটা সিফাত ছিল, লা ইয়াতাকাল্লামু ফি গায়রি হাজাতিন। নবীজি প্রয়োজন ছাড়া অনর্থক কোনো কথা বলতেন না। নবীজি অধিকাংশ সময় চুপ থাকতেন। এক হাদিসে আছে, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পাইলো। যে চুপ থাকলো সে কি? নাজাত সে পাইল। নাজাত পেল। আর আমরা তো আমাদের মুখ বন্ধই রাখতে পারি না। এক জায়গায় বসলে মানে কে কারা কাউকে সুযোগ দেয় না, খালি সবাই বলতে চাই, সবাই আমরা শুনাইতে চাই, শুনতে চাই কম, তাই না? আমি একটা লোককে পেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। উনি শুনতে চান, শোনাইতে চান কম। উনি হলেন ডক্টর জাকির নায়েক সাহেব। আমি 2 বার ওনার সাথে আমার লম্বা সময় কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে মালয়েশিয়াতে একটা প্রোগ্রামে। আবার আমি ওনার বাসায় গিয়েছিলাম, একদিন আসর থেকে এশা পর্যন্ত, আর একদিন মাগরিব থেকে এশা পর্যন্ত, 2 সফরে। তো ওনাকে দেখলাম, উনি খুব আদবের সাথে আমি বলতেছিলাম যে আপ কুছ সুনাইয়ে, আপ সুনাইয়ে। উনি বিভিন্ন প্রশ্নকে শুধু শুনতে চাচ্ছিলেন। আমি খুব আশ্চর্যান্বিত হলাম, যিনি এত বড় একজন দায়ী, উনি না, ওনার তো উচিত ছিল, বা আমাদের ভাব হলো আসছেন মেহমান, শুনেন, তাহলে উপদেশ দিতে থাকলাম, এই করেন ওই করেন, এই করছি সেই করছি। কিন্তু উনি দেখলাম যে না, উনি শুনলেন অনেকক্ষণ মনোযোগ দিয়ে। খুব আখলাকি মানুষ। তো আমাদের এটা দায়ের গুণ যে সে চুপ থাকবে বেশি সময়, অনর্থক কথা বলবে না। কারণ চুপ থাকলে আখিরাতের ফিকির হয়, চিন্তা হয়। আর অনর্থক গল্পগুজব করলে, কথা বললে মানুষ যে যত বেশি কথা বললে সেটা খারাপই হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। দায়ের কথা হবে স্পষ্ট, অস্পষ্ট না। অর্ধেক শোনা গেল, অর্ধেক শোনা গেল না, অর্ধেক বুঝা গেল, অর্ধেক বুঝা গেল না, এমন হবে না। দায়ী নম্র হবে, কঠোর মেজাজে হবে না। ইয়াসিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসির, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। নবীজি বলেন তোমরা সহজ করো, কঠিন করো না। কাউকে হেয় না করা, অন্য কাউকে কি না করা। হেয় না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মুহিনিন, উনি কাউকে কি করতেন না? কোন হেয় করতেন না। আমরা কথা বলার ক্ষেত্রে মানুষকে হেয় করি, দেখছো, চোখের ভঙ্গি, ঠোঁটের ভঙ্গি, কত কিছু ভাবে হেয় করি। এমনটি করা যাবে না। আল্লাহ পাকে যে কোনো নিয়ামতকে বড় মনে করতে হবে।
আল্লাহ পাকে যে কোনো নিয়ামতকে সম্মান দিতে হবে। আহ, আমরা আল্লাহ পাকে যে কোনো নিয়ামত যত ছোটই হোক না কেন, নিয়ামত পালন করতে হবে। নিয়ামতকে তুচ্ছ মনে করা যাবে না। নবীজির সাথে মাত্র অতিরিক্ত নিন্দা না করার কারণ তো পরিষ্কার, যেহেতু আল্লাহ নিয়ামত, এজন্য কাউকে নিন্দা করা যাবে না। একটা ঘটনা শোনাবো। একটা ঘটনা শোনাবো আপনাদেরকে। জি জি উস্তাদ। ওস্তাদ। আপনারা মনে 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 গালি দিচ্ছেন আমাকে যে উস্তাদ ক্লাস করানো বাদ দিয়ে আপনি খেলে আমাকে গল্প করে করে ক্লাসের সময় পাস করতেছেন, এরকম। জি না উস্তাদ। ওস্তাদ জি না বইয়ের উস্তাদ। ভাষার চেয়ে গুজারি দিয়ে আসলে বেশি অন্তরের মধ্যে থাকে। একটা ঘটনা, দুটো ঘটনা শোনাবো আপনাদেরকে, এরপরে আহ, আমাদের আজকের আলোচনার বিষয় হলো একজন দায়ীর কি কি গুণ থাকতে হবে, গুণাবলী থাকতে হবে। কারণ আমি দাওয়াত কোয়ালিটিফুল দায়ী হতে হবে, তাই না? দায়ী দাবি করলাম কিন্তু নিজের মধ্যে এসব গুণ আনলাম না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর সাথে দেখা করতে গেলেন। পথে যখন উনি যাচ্ছেন, একজন নাফরমান ব্যক্তির সাথে দেখা হইলো রাস্তায়। ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বললো যে মুসা আলাইহিস সালাম, আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার নাফরমানির জন্য আল্লাহ আমাকে কি শাস্তির ব্যবস্থা করেছেন। কি প্রশ্ন করলেন? কে শাস্তির আপনারা কি ব্যবস্থা আমার কথা করেছে? শুনতেছেন? জি ওস্তাদ। এ ভাইরা, আপনারা সবাই আসেন না ঘুমাইতেছেন? আছি ওস্তাদ। জিন্দা না মৃত্যু? জিন্দা ওস্তাদ। তাহলে কথা বলেন না যে। মুসা আলাইহিস সালামকে কি জিজ্ঞাসা করলেন লোক? যে আমি যে আল্লাহ এত বড় নাফরমান, আমার নাফরমানির কারণে আল্লাহ আমার জন্য কি শাস্তি নির্ধারণ করেছেন। মুসা আলাইহিস সালাম সামনে চলতে থাকলেন। কিছু দূর যাওয়ার পর আরেকজন বুজুর্গের সাথে দেখা হলো, আল্লাহওয়ালা, খুব আল্লাহওয়ালার সাথে দেখা হলো। তিনি, ওই বুজুর্গ, ও দিন থেকে আল্লাহর ইবাদতে লিপ্ত ছিল। ওই লোক মুসা আলাইহিস সালামকে দেখে বলল, মুসা, আপনি তো আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন, আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার এত বছর ইবাদতের বিনিময়ে তিনি আমাকে কি দান করবেন। বুঝতে পেরেছেন প্রশ্ন দুইটা? দুইজনের দুই প্রশ্ন। জি হযরত উস্তাদ। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করে ফিরার পথে প্রথম দেখা হলো ওই বুজুর্গের সাথে। বুজুর্গকে জিজ্ঞাসা, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন যে আপনার আমলের বিনিময়ে তিনি আপনাকে একটি জান্নাত দেবেন। বুজুর্গ মন খারাপ করে ফেললেন, বললেন এতদিন আল্লাহর ইবাদত করছি আর ইবাদতের বিনিময়ে মাত্র একটা জান্নাত দিবেন। লোকটি আল্লাহ না শুকরিয়া করলো। কি করলো? না শুকরিয়া করলো। আরে করলো না। মুসা আলাইহিস সালাম এবার সামনে চলতে লাগলেন। ওই যে আগের লোকটার সাথে দেখা, পাপী লোক, গুনাহগার। ওই লোকটি মুসা আলাইহিস সালামকে বলল, কি খবর মুসা আলাইহিস সালাম, আপনি কি আমার ব্যাপারে কিছু সংবাদ টংবাদ আনছেন কিনা? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন তোমার নাফরমানির কারণে তোমার জন্য জাহান্নাম ঠিক করে রেখেছেন। লোকটি উত্তর শুনে খুব খুশি হয়ে গেল। কোন লোক? পাপী, যে লোকটা ছিল, যে গুনাহ পাপী লোকটা করছে। হলো, খুব খুশি, জি আনন্দ প্রকাশ করলো, উল্লাস করতে লাগলো। আর আল্লাহ পাকের খুব শুকরিয়া আদায় করতে লাগলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমার কথা মনে রাখছেন, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার তো কান্না করা উচিত, কারণ তোমার তো কান্না করা উচিত, চিন্তিত হওয়া উচিত, কিন্তু তুমি কান্না করছো, আনন্দ প্রকাশ করছো কেন? লোকটি উত্তর দিলেন, মুসা আলাইহিস সালাম, দেখুন আমি এই জন্য আনন্দিত যে আমি তো ভেবেছিলাম
আমার নাফরমানির কারণে আমার আল্লাহ হয়তো তার বান্দার তালিকা থেকে আমার নামটা কেটে দিয়েছেন, কিন্তু তিনি যে আমাকে তার বান্দার তালিকায় নাম রাখছেন যে আমি আল্লাহর বান্দা, এই আনন্দে আমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম পরের বার যখন আল্লাহ পাকের সাথে দেখা করতে গেলেন তুর পাহাড়ে, তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমার ওই নাফরমান বান্দাকে জানায় দিবা যে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ফয়সালা করছেন। আর ওই আবেদ যে দীর্ঘদিন থেকে ইবাদত করছে, আমার নিয়ামতের নাশুকরিয়া আদায় করছে, তুমি তাকে জানায় দিবা যে তার জন্য জাহান্নামের ফয়সালা করে রেখেছে। আহ, আল্লাহ পাকের শুকরিয়া, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমরা তো শুকরিয়া করতেও জানি না, আল্লাহর প্রশংসা করতে জানি না, আমরা নাফরমান। আমরা তো আমার মুহসিনের শুকরিয়া আদায় করি না, আমার স্বামীর শুকরিয়া আদায় করি না, স্ত্রীর শুকরিয়া আদায় করি না, এরপরেও তার অনেক ইয়া থাকলেও, ভালো দিক থাকলেও সেটাকে ইয়া করি। আরেকটা গল্প শোনাবো। জি ওস্তাদ, ইনশাআল্লাহ। শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া আদায় করা, এবং আল্লাহ পাকের নিয়ামত কত বড়। এক এলাকায় একজন বড় বুজুর্গ ছিলেন, তিনি ছিলেন তার যুগে সবচেয়ে বড় মুহাদ্দিস। তিনি সবসময় শিক্ষা দীক্ষা প্রশিক্ষণ নিয়ে ব্যস্ত থাকতেন, আল্লাহ বিল্লাহ করতেন। ওই সময়ের বাদশাহ ওই বুজুর্গের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করছেন, অনেকবার ইচ্ছা প্রকাশ করছেন যে ওই বাদশাহ বুজুর্গের সাথে দেখা করবে, কিন্তু বুজুর্গ ব্যক্তি তাকে কোনোভাবেই সাক্ষাৎ লাভের অনুমতি দেন না। একবার বাদশাহ অনুমতি ছাড়াই বুজুর্গের দরবারে উপস্থিত হলেন, ওই বুজুর্গের কাছে আসলেন। আসা বুজুর্গ এসে দেখলেন যে বুজুর্গ পা লম্বা করে বসে আছে, দরজ দিচ্ছে, ক্লাস করাচ্ছে। ইচ্ছা চিন্তা করেন যে বাদশাহ এসে হাজির, আর উনি পা লম্বা করে কি করতেছে, টর্চ পড়াচ্ছে দিচ্ছেন। ছাত্রদের। বুজুর্গের সাথে দেখা করে বাদশাহ কিছু হাদিয়া দিল। বুজুর্গ ওই আল্লাহওয়ালা উনি বাদশাহ হাদিয়া গ্রহণ করেন, ফিরাই দিলেন। বাদশাহ রাগ করলেন যে আমি বাদশাহ হয়ে কি করলাম, গিফট দিলাম, আর আমার হাদিয়া কি করে দিয়েছে, ফেরত দিয়েছে। রিজেক্ট। বাদশাহ রাগ করে বললেন, আপনার কি লাগবে বলুন, আমি তাই এনে দিব। ওই বুজুর্গ ওই বাদশাকে বললেন, তোমার কি আছে যে তুমি আমাকে দিবে? বাদশাহ এবার আরো তার রাগ বেড়ে গেল, বুঝলেন নাই? জি ওস্তাদ জি। এবার তাকে বললেন, কি নেই আমার যে আপনাকে দিতে পারবো না? কি বলতেছে রাজা বাদশাহ? বাদশা বলছে। রাজা এবার বুজুর্গ বললেন, আচ্ছা মনে করুন আপনি একটা রোগে আক্রান্ত হলেন। রোগটি কি? রোগটি হলো যে আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব পড়া শুরু হলো, এখন আর বন্ধ হয় না, আর আপনি লজ্জায় মানুষের সাথে দেখা করতে পারছেন না। অনেক ডাক্তার কবিরাজ দেখাইলেন, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় নাই, সুস্থ হন নাই। এমন সময় কোনো একজন লোক এসে বলল, আমি এই রোগের চিকিৎসা করতে পারি, কিন্তু শর্ত হলো আমার নামে আপনার রাজত্বের অর্ধেক লিখে দিতে হবে। তখন আপনি কি করবেন? তো বাদশা বলল যে আমি এই রোগ থেকে মুক্তির জন্য আমার জান বাঁচানো দরকার, ওই সময় আমি রাজত্ব দিয়ে কি করবো? অর্ধেক রাজত্ব লিখে দিব। লোকটির চিকিৎসায় আপনি ভালো হয়ে গেলেন, উনি বললেন যে সুস্থ হলেন। এবার আপনার আরেকটা রোগ হলো, এই যে পেশাব বন্ধ হলো, এখন আর প্রসাব কি হয় না, আসে না। এখন আপনি অশান্তি, যাদের প্রসাব বন্ধ হয়ে যায়, প্রসাব করার সময় প্রসাব খুব চাপ দেয়, তখন কি অশান্তি লাগে। এখন আপনি সেই রোগে মৃত্যু শয্যায় শায়িত, আপনি মরে যাবেন, আর কঠিন অস্থির আপনি। অনেক ডাক্তার কবিরাজ দেখালেন, কোনো লাভ হইল না, সবাই ব্যর্থ হয়ে গেল। এবার আরেকটা লোক এসে বলল যে এই রোগের চিকিৎসা আমার কাছে আছে, তবে শর্ত হলো আপনার বাকি অর্ধেক রাজত্ব আমার নামে লিখে দিতে হবে। তো বাদশা বললো যে ঠিক আছে, তাহলে আপনি তখন বুজুর্গ হতেন, আপনি কি করবেন? বললে আমার রাজত্ব দিয়ে কি করবো, যদি জান না থাকে, আমার জান বাঁচানোর জন্য রাজত্ব বাকি অংশ লিখে দিব। তখন ওই বুজুর্গ বললেন যে আপনার একবার প্রস্রাব আসা আর বন্ধ হওয়াতে আপনার পুরো রাজত্ব দিয়ে দিবেন, তা আপনার আছেটা কি যে আপনি আমাকে দিবেন?
আল্লাহু আকবার। আল্লাহু তা আকবার। আমাকে দিবেনটা কি? আল্লাহ আমাকে কত কিছু দিয়ে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। 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 চলেন এবার, আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু আমাদের ক্লাসের সময় শেষ হয়ে গিয়েছে। তাহলে আমরা 10 মিনিট সময় দিচ্ছি ইয়ার জন্য, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন এই ক্লাস সংক্রান্ত। উস্তাদ ওস্তাদজি, মুসা ক্লাস আল্লাহ প্রশ্ন নেওয়ার আগে একটু অনুরোধ জানাই যে বাংলাদেশে হঠাৎ করে বন্যা হচ্ছে, মানুষ অনেক কষ্ট পাচ্ছে, খাস করে আমরা সবাই দোয়া করব। আর আপনি যেটা বললেন যে ক্লাসটা সম্পূর্ণ করতে পারি নাই, আপনি দোয়া করলে আমাদের যেই ক্লাসগুলো আপনি বলতে পারেননি, আল্লাহ তাআলা আমাদের সেটি দান করবেন। আন্তরিকভাবে সবার জন্য দোয়া চাই। জি, আমরা দোয়া করি সবাই, আসলে খুব দোয়া করা দরকার। আল্লাহ পাক যেন আমাদের ওই ভাই বোনদেরকে ওই এলাকাগুলিকে আল্লাহ সহজ করেন, আসান করেন। আমি যে চেকপোস্টটা খুলে দেই যাতে বোনরা তাদের করতে পারে। উস্তাদ ওই মুসা আলাইহিস সালামের ঘটনাটা রেফারেন্স এবং আজকের দিনের রেফারেন্স গুলো যদিও পাইনি, এটা শীট ইনশাল্লাহ পেয়ে যাব। হ্যাঁ, জি, শীট পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। উস্তাদ প্লিজ কন্টিনিউ আপনার নাসিহা, খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। পাম দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি এই কইছে এটা আমার এখান থেকে মোবাইলে তো এই একটা কমেন্ট হওয়ার পর ডাটা চলে যায়, উস্তাদ এই আমি জন্য কি পুরোটা উস্তাদ আমি বলবো? একজন পরে তাহলে আমার জন্য সুবিধা হবে। উস্তাদ উস্তাদ ওই ফেনী থেকে একজন বলছিলেন, ওইখানকার অবস্থা খারাপ, দোয়া চাইছেন। যে দোয়া করি আল্লাহ পাক খুব আসান করুন, সহজ করুন। জি উস্তাদ কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করি। উস্তাদ আমার নাম কোনো ইসলামিক নাম না, এর অর্থ খুব ভালো না, কিন্তু আমার নামটা স্কুল কলেজ এডি সবখানে দেয়া, ডাক নামও তাই। আবার এই মাদ্রাসাতেও এই নাম দিয়ে ফেলেছি। ওস্তাদ আমার নামটা পরিবর্তন করার কি কোনো রাস্তা আছে? কারণ আমি এই নাম নিয়ে আপনার আল্লাহর কাছে উঠতে চাই না। আপনার নাম কি? আচ্ছা নামটা দেয়া নেই ওস্তাদ। ঠিক আছে, তারপরে আরেকটা পরে। দিল নরম হওয়ার জন্য কোনো আমল আছে কিনা, বা কি করা যেতে পারে? জি, দিল নরম হতে আল্লাহ পাক কোরআনে মধ্যে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে অন্তরের প্রশান্তি তৈরি হয়, দিল নরম হয়। বেশি বেশি আল্লাহ পাকে জিকির করা, আল্লাহকে স্মরণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, একা একা ঘরে একটু জোরে জোরে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ। পরকালের কথা চিন্তা করা, আখিরাতের কথা চিন্তা করা। জি ওস্তাদ পড়েন। বন্যার্থদের জন্য আয়োজন থেকে কোনো পরিকল্পনা আছে কি? জি, আমরা তো পরিকল্পনা কেবল শুরু হলো, আমরা পরিকল্পনা আছে, আমরা এর আগেও আহ, বিভিন্ন বর্ণার্থদের মাঝে আমরা ফিকির করেছি। আমরা ইনশাল্লাহ আজকে কালকের মধ্যে জানাই দেবো ইনশাল্লাহ। আমরা অবশ্যই ফিকির করবো ইনশাল্লাহ। সবাই আমরা আমরা এর আগেও সিলেটে বা বিভিন্ন জায়গায় বন্যা হয়েছিল, তো আমাদের আইএমের ভাইরা তারা এখানে অর্থ জোগাড় করে তারা সেখানে ইয়া করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন। তো আমরা ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ, আমরা আজকে কালকের মধ্যে ইয়া পেয়ে যাবেন, ড্রেস পেয়ে যাবেন, ওস্তাদ যে বিশুদ্ধ আপনারা নিয়ত ও অংশগ্রহণ করবেন। ক্লাস জি, বিশুদ্ধ নিয়ত ও এই ক্লাসের মৌলিক কোনো পার্থক্য আছে? মৌলিক পার্থক্য না, নিয়ত বিশুদ্ধ, ইখলাস হলো মানে পরিপূর্ণভাবে আল্লাহর জন্যই করা। আর নিয়তটাকে বারবার শুধরানো, যে আমি এই কাজটা যে করতেছি কেন করতেছি। এর মৌলিক বড় কোনো পার্থক্য নেই, সামান্য কিছু পার্থক্য। জি, আপনার ক্লাসগুলো করলে প্রশান্তি পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, ওস্তাদ পাম দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ওস্তাদ জি, আজকে যে লাইন কেটে গেছিল বারবার, অ্যাটেন্ডেন্সের সম্পর্কে জিজ্ঞেস করছে, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, জি, অ্যাটেন্ডেন্স হয়ে কান্না যাবে। করলাম আজকে কান্না করলাম নিজের মৃত্যুর কথা স্মরণ করার মুহূর্তে। ঘরে দাওয়াত জি, দেওয়ার প্রক্রিয়া কি ওস্তাদ? হিসাব জান্নাত লাভের কোনো আমল আছে কি? জি আছে আমার। আমার সামনে একটা বই আসবে এই বিষয়ের উপরে, বেশ, জান্নাত পাওয়ার আমল, কোন আমল, যে আমলে জান্নাতের ওয়ারিশ হওয়া যায়। 8টা গুণ থাকতে হয়। এখন তো সময় নেই, সেই বইটা আপনার সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ, অথবা অন্য কোনো ক্লাসে যদি সময় পাই
আপনাদের তো আমার মানে আজকে এই সেমিস্টার কোনো ক্লাস নেই, আমার ছিল ডিএনএস এর প্রতি 4টা ক্লাস ছিল, কিন্তু আমি একসাথে আপনাদের অন্য ক্লাস বন্ধ করায়া একসাথে নিয়ে নিলাম, কারণ আমি আবার কালকে সফরে চলে যাব, কাল পরশু যাব, প্রায় 10-15 দিনের জন্য দাওয়াতি কাজে সফরে যাব, এরপর ওখান থেকে এসে আবার একটু দেশের বাইরে দক্ষিণ কোরিয়া দাওয়াতি সফর আছে, ইনশাল্লাহ দোয়া চাই। তো এই জন্য আর লম্বা সময় গ্যাপ থাকবে, এই জন্য আমি একসাথে ক্লাস গুলি নিয়ে নিলাম, কারণ পরে আবার সময় পাবো না। জাযাকাল্লাহ। ওস্তাদ ওই জি ওই বোনের নাম হচ্ছে, নামটা লিখছে আর কি, নামটা করবো। জি বলেন। ওস্তাদ ওনার নাম হচ্ছে রুমা আক্তার। রোমা, একটু ভালো নাম হলে ভালো হয়, রামিয়ুন থেকে যদি রমা রমা হয় তার নিক্ষেপ করা, একটা ভালো নাম। আপনি পশ্চিমে যেটা আছে আছে, আপনি নিজে যাদের সাথে নতুন পরিচয় হবে তাদের সাথে আপনি নতুন ভালো সুন্দর একটা নাম দিতে পারেন, কারণ হাদিসের মধ্যে আছে কালকে আমাদের আল্লাহ পাক সুন্দর নামগুলিতে আহসিনু আসমা আহম আকুম, যে তোমাদের নামগুলি সুন্দর করা, সুন্দর নামে ডাকা হবে। তো সবাই মনে করেন উদাহরণস্বরূপ যে একজন ফাতেমা ডাক দিবে, সব ফাতেমাকে দূর হবে, আল্লাহ পাক এক ফাতেমা ছিল, সব ফাতেমাকে মাফ করে দিবেন। এরকম সুন্দর একটা নাম আপনি আপনার নিজের জন্য পছন্দ করে নিতে পারেন, এবং কারোর সাথে নতুন পরিচয় হলে তাকে এই নামটা বললেন, বাবা মাকে বললেন যে আমাকে এই নামে ডাকবেন, হ্যাঁ নিজে ডাকলে পরিচয় হলে হয়ে যাবে। অফিসিয়াল খাতা কলমে ওই নাম থাকলেও সমস্যা নেই। জি ওস্তাদ আপনার সম্পর্কে জানতে চাচ্ছিলেন যে আপনার যে একটা ঘটনা ছিল সেই সম্পর্কে একজন জানতে চাচ্ছে, সেখানে কি বলবো এটা? না, এই ঘটনা কত আগে শেষ, এতদিন পরে এই ঘটনা বলে লাভ কি? জি মানে গুম হওয়ার ওস্তাদ ঘটনা নাকি? নবীজি, জি ওস্তাদ কতদিন ছিলেন সেটা জানতে চাচ্ছিলেন। আহ আলহামদুলিল্লাহ, প্রথম তো 4-5 দিন রেখেছিল, পরে যখন আমার পরিবার সংবাদ সম্মেলন করেছে, এরপর তারা প্রকাশ করেছে, পরে 6 মাস জেলে ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো এর মধ্যে কল্যাণ রাখছেন, এই 6 মাসে আমাদের প্রায় 10 জন মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ জেলের ভিতরে। আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি কি দুরূদ পাঠ করব? সবচেয়ে উত্তম হলো দুরূদ ইব্রাহিম পড়া যেতে পারে, যেটা আল্লাহ শিখায়, নামাজের মধ্যে যেটা পড়ি, আর না হলে সংক্ষিপ্ত হলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, ইত্যাদি দোয়াগুলি পড়া যেতে পারে। জি দুরূদ শরীফ পড়া যেতে পারে। এক বোন জি বলুন। প্রথমত লিখছেন যে ওনার স্বামীর অবর্তমানে শাশুড়ি আমাকে নন মাহরামদের সামনে যেতে বাধ্য করে আর স্বামীর সামনে অস্বীকার করে, নসিহা দেন। জি ওস্তাদ স্বামীর অবর্তমানে শাশুড়ি আমাকে নন মাহরামদের সামনে যেতে বাধ্য করে আর স্বামীর সামনে অস্বীকার করে, কিছু নসিহা চাইছেন। এই জন্য এ শাশুড়িকে খুব শাশুড়ি খেদমত করা, একবার শাশুড়ি মন জুগিয়ে নেওয়া, একবারে ওভার খেদমত, আর একবারে শাশুড়ির সাথে বান্ধবীর মতো হয়ে যাওয়া, এরপর তাকে আখিরাতের কথা বলা, মিথ্যা কথা, শাস্তি কি তালিম করা যেতে পারে, হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ আশা করি ফায়দা হবে। জি ওস্তাদ আপনি জান্নাতে গেলে খুব কাছের মানুষকে কিছু বললে সহজে অস্বীকার করতে পারে না, তো যদি শাশুড়িকে খুব কাছের বানায় ফেলতে পারি, হ্যাঁ তাহলে দেখা যাবে যে ওনার সামনে পরে সে লজ্জা বোধ করবে, মুখে চোখ লজ্জা হবে। জি ওস্তাদ আপনি জান্নাতে গেলে আপনার ছাত্রী হিসেবে যেন জান্নাতে যেতে পারি, দোয়া করবেন। আল্লাহ আপনাদের সাথে আমাকে জান্নাতে নিয়ে যাক সবাইকে। জি আমিন। আসসালামু আলাইকুম। আমার মনে হয় সবসময় আল্লাহ আমাকে জাহান্নামের জন্য বানিয়েছেন, চেষ্টা সত্ত্বেও আমি বারবার দিন থেকে গাফেল হয়ে যাই, আবার ফিরে আসি, আবার গাফেল হয়ে যাই, সবসময় মরণের ভয় থাকি, কি করবো উস্তাদ? এটা খুব ভালো গুণ, মাশাআল্লাহ। এই তো ইমানের গুণ, কারণ আল ইমান ইয়াজিদু ইয়ানকুস, ইমান বাড়ে আর কমে, তো এটা হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না, এটা ভালো। এবং এমনটি মনে করা ঠিক না, কারণ আল্লাহ আপনাকে যে ইমান দিয়েছেন এটাই প্রমাণ বহন করে যে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। আপনি চান নাই যে আপনাকে ইমান দেওয়া হোক, আপনার চাওয়া ছাড়া আল্লাহ ইমান দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আমাদেরকে দিবেন না তো কাকে দিবেন? আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই তো আমাদেরকে এত দিনে কাজে বিভিন্ন ফিকির দিয়ে রাখছেন, আলহামদুলিল্লাহ। জি উস্তাদ কেউ দোয়া চাইলে ফি আমানিল্লাহ বলতে হয় নাকি অন্য কিছু?
যে দোয়া করে দেওয়া উচিত সঙ্গে সঙ্গে, যে মনে করেন যেটা চাচ্ছেন সঙ্গে দোয়া করে দেওয়া, কারণ পরে আর মনে থাকে না অনেক সময়। আর সম্ভব হলে কমপক্ষে ফি আমানিল্লাহ, আল্লাহ পাকের ফি আমানিল্লাহ মনে পড়তে, এটা একটা দোয়া যে আল্লাহ আপনাকে আল্লাহর আমান নিরাপত্তায় রেখে দিলাম আপনাকে, বা আল্লাহর নিরাপত্তা চাচ্ছি আপনার কাছে, আল্লাহর কাছে। জি এই বন্যার অবস্থার জন্য আরো একজন দোয়া চাইছে, কুমিল্লাতে আছে আর কি, কুমিল্লার জি, অবস্থা আমরা ভালো না। সবাই দোয়া করি, ইনশাআল্লাহ। ওস্তাদ আমাকে একজন সালাম দিয়েছিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু, এটা বলার পর আরো কিছু বলেছিল যেটা আমার মনে নাই কি বলেছিল, কিন্তু এটা কিছু সহি ছিল কিনা, এমন কিছু আছে কিনা, মানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার পর আরো কিছু শব্দ ছিল। মানে কেউ কাউকে নাকি, না আমাকে বুঝি নাই। মানে আমাকে, মানে উনি লিখছেন যে আমাকে একজন সালাম দিয়েছিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু, এটা বলার পরে আরো কিছু শব্দ বলেছিল যেটা ওনার মনে নেই কি বলছিল। তো এটা কি সহি কিনা, এমন কোন শব্দ আছে কিনা তারপরেও? না, যদি উত্তরের ক্ষেত্রে বলতে হয় আলাইকুম আলাইহিস সালাম, বা অমুক অমুক আপনাকে আসসালামু আলাইকুম বলেছে, আর উত্তরেও আলাইকুম আলাইহিস সালাম বলা। জি তো ফিলিস্তিন, আরাকান, ভারত সহ পৃথিবীর সব নির্যাতিত ভাই বোনদের জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা ওস্তাদ? তাদের জন্য তো অনেক দোয়া আছে, আমরা আমাদের বাংলায় আমাদের মন থেকে তাদের জন্য দোয়া করতে পারি ইনশাআল্লাহ। উম, দায়ের জি, মোট গুণাবলী কয়টি? অনেকগুলি, অসংখ্য। আমাদের একটা বই আছে দায়ের গুণাবলী, বইটার নামই হলো, আমি ওই বইয়ের থেকেই আপনাদেরকে ক্লাস করিয়েছি আংশিক জি ওস্তাদ, বিশাল, বইটার নামই আহ, হলো দায়ের গুণাবলী। আলহামদুলিল্লাহ বইটা আছে আমার কাছে। জি জাযাকুমুল্লাহ, ওই বইটা পড়ে, মানে তো আংশিক আপনাদেরকে শোনানো হয়েছে, পুরাটা বাকি রয়েছে। ওস্তাদ পরে মনোযোগী হওয়ার জন্য কি করতে পারি? মনকে যোগ দিতে হবে, যেটা বিয়োগ আছে বিয়োগটা কেটে যোগ লাগাই দিতে হবে। বুঝতে পেরেছেন? হিম্মত করতে হবে, না আমাকে, আমি পারবো, করতে হবে। আল হিম্মত হিয়া ইসমুল আযম, অবশ্যই পারবো ইনশাআল্লাহ। জি ওস্তাদ ঘরের মানুষকে কিভাবে নসিহত করবো, তাদেরকে কোনো গুনাহ সম্পর্কে সচেতন করতে গেলে এরা শুধু বলে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু প্র্যাকটিস করতে চায় না বা প্র্যাকটিসিং হতে চায় না। ক্ষমা তো করে দিন, ক্ষমা তো চাইতে হবে। হ্যাঁ, তাদের দোয়া করতে হবে তাদের জন্য, দোয়া এবং তালিমের ব্যবস্থা হতে পারে ঘরের মধ্যে। আপনার কি কোথাও ইসলাহে মজলিস হয়? জি মানে আপনার, মানে ওস্তাদ আপনার কি কোথাও মজলিস হয় কিনা, ইসলাম জি, কিছু? প্রতি আরবি মাসের শেষ বৃহস্পতিবার মান্ডাতে আমাদের ইসলাহি প্রোগ্রাম হয়। আর এখন আবার চালু হবে আমাদের মহিলাদের জন্য মধুসিটিতে, বোনদের জন্য এখানে আমাদের তালিমের ব্যবস্থা হয়। ওখানে সবসময় থাকি না, মাঝে মাঝে থাকি আর কি। বাকি আমাদের প্রতি মাসে আরবি মাসের শেষ বৃহস্পতিবার মান্ডাতে। জি ওস্তাদ, চারপাশের অবস্থা দেখে ভয় লাগছে, আমরা তো শেষ সময় চলে আসছি, মানে গাজওয়াতুল হিন্দ, তৃতীয় বিশ্বযুদ্ধ ইত্যাদি, তাছাড়া দেশের অভ্যন্তরীণ অবস্থা কি মানে গোলমেলো, তো একটু নসিহত করুন। সর্বাবস্থায় সব বিষয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, মানসিক ভাবে, শারীরিক ভাবে। আল্লাহ আমাদের সকলকে প্রস্তুত থাকার তৌফিক দান করুন সর্বহালতে। আমিন। জি আহ, যে চুপ থাকে সে নাজাত পায়, এই চুপ থাকা অর্থ কি সর্বাবস্থা জায়েজ, মানে স্ত্রীর হক নষ্ট হচ্ছে, প্রাইভেসি হচ্ছে না, না, কোনো ওইটা তো ভুল হলো না নাহি করেও? তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার পড়ছিলাম না কালকে, অন্যায় কাজে বাধা না দেওয়া। তো ওই বাধা না দিয়ে তো চুপ থাকলে তাহলে হবে না। কালকে ক্লাসে মনে রাখতে হবে, চুপ থাকা মানে অনর্থক কথাবার্তা বলা থেকে চুপ থাকা, ফাও কথা না বলা। জি জি। ওস্তাদ আচ্ছা, জিকির করার সময় মুখে বলা হয় কিন্তু মন থাকা অন্যদিকে, অন্তরকে কি করে ঠিক করা যায় ওস্তাদ? মনকে টেনে আনতে হবে, মনকে পুরো আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হতে হবে। এই জন্য পরিপূর্ণ ভাবে সবকিছুতে ফারিগ হয়ে আল্লাহর দিকে সামনে রেখে, দিলকে সামনে রেখে করা। এই জন্য কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো অবলম্বন করলে তাহলে সহজে আহ মন হাজির থাকে আল্লাহর দিকে। জি ফজরের নামাজের জন্য উঠার জন্য কোনো নসিহত বা কোনো আমল? প্রথমে প্রতিজ্ঞা করা যে আমি উঠবো, বাস্তব দিল থেকে যে প্রতিজ্ঞা করা হয়, আর উঠবোই, অ্যালার্ম দিয়ে রাখা যেতে পারে। পাক্কা এরাদা থাকলে হয়ে যায়। মনে করেন আপনার যদি আজকে ইয়া থাকে, সৌদি আরবে ফ্লাইট থাকে, তখন আপনি কি করবেন?
কোনোদিন আমরা শুনছেন যে ঘুমের কারণে সৌদিদের ফ্লাইট মিস হয়ে গেছে 3টায়? তার মানে ওটা গুরুত্ব আছে, এই জন্য আমি ওইটা মিস করি না। ঠিক এটা গুরুত্ব যদি অন্তরের মধ্যে বসাইতে পারি তাহলে এটা মিস হবে না ইনশাআল্লাহ। ওস্তাদ ক্লাসের শেষে জি। যদি পুরো ক্লাসের একটি সারাংশ করতেন অনেক ভালো হতো। হ্যাঁ, এই প্রশ্ন আর তো টাইম এই- শেষ হয়ে গিয়েছে। এই প্রশ্ন দ্বারা ঠিক আসলে আছে, হয়ে আমার যেতেছে। যদি কেউ চলে যেতে চান আপনি যেতে পারেন, বাকি প্রশ্ন উত্তর চলবে আর 5-7 মিনিট। ইনশাআল্লাহ। যে তার একটু থাকতে চাইলে থাকতে পারবেন। জি। আর ওস্তাদ দোয়া আমার এক চাই যারা বান্ধব চলে যান, দোয়া চাই, সবাই দোয়া করব, খুব মেহনত করব, আখিরাতের কথা চিন্তা করবো, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্যাতদের জন্য আমরা দোয়া করব। জি। ওস্তাদ আমার এক বান্ধবী হিন্দু, সে জানে আল্লাহ এক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তবুও মূর্তি পূজা করে। ওস্তাদ এখন ওকে কিভাবে আর বোঝাবো? তাকে কোরআনুল কারিমে শিরিকের ভয়াবহতা সম্পর্কে অনেক আয়াত আছে, ওই আয়াতগুলি তার সামনে পেশ করা। এক্ষেত্রে আমার একটা লেখা বই আছে আল্লাহকে, ওখানে শিরিক সম্পর্কে আছে, অথবা হিন্দু বৈদ্যদের পদ পদ্ধতি, ওখানে শিরিকের বাধা সম্পর্কে আলোচনা আছে, ওই আলোচনাগুলো আমরা তাদেরকে শোনাইতে পারি। জি। ছাত্র পরে আন্দোলনদের সেটা হলো। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর। মুকা মুরাকাবা কি, আর এইটা করার নিয়ম বললে ভালো হয়। মুরাকাবা কি? মোরাকাবা মানে ধ্যান করা, ওই যে আমরা একটু আগে ইয়া করলাম না ক্লাসে, যে মরার কথা চিন্তা করলাম, এটা এক ধরনের মোরাকাবা। মোরাকাবা মানে ধ্যান করা, ফিকির করা। জি। এটা বিভিন্ন সময় তার ব্যক্তি কেন্দ্রিক তার অবস্থা, এটা একটা চিকিৎসার মতো, তার অবস্থা বুঝে তাকে বিভিন্ন মোরাকাবা দেওয়া হয় আর বিভিন্ন ধ্যান করা হয়। এটা ব্যক্তি বিশেষ দেওয়া হয় আম ভাবে, যেটা আমরা বলি কিছু তো আম ভাবে থাকে। জি। ওস্তাদ একজন ভাই বলছেন যে আপনার মতো যদি আমরাও যেতে পারতাম, মানে সফরে আর কি ওস্তাদ, যে আপনার যেই দিনের যে সফর। অবশ্যই যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা সফরে থাকবো, ব্যক্তিগতভাবে যোগাযোগ করে চলে আসবেন। আমরা তো 10-15 দিন থাকবো এদিকে ইনশাল্লাহ। যাদের বাড়ি উত্তরবঙ্গে আছে তারা আরো সহজ হবে, আমরা রংপুর, দিনাজপুর, পঞ্চগড় এদিকে থাকবো ইনশাল্লাহ, লালমনিরহাট, তার কাছাকাছি আছেন তারা যোগাযোগ করতে পারেন। জি। ওস্তাদ মেয়েরা কি দাওয়াতি সফরে যাওয়ার সুযোগ আছে? মানে মাহরাম সহ? যে এই সফরে না, তাদের জন্য আলাদা সময় আলাদা সফরের সুযোগ আছে, তারও বেশি ভালো মানুষ। এটা আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করতে হবে, তখন বলা যাবে। একজন জানতে চেয়েছেন যে তিশা নাম কি ভালো, হ্যাঁ, মানে তিশা নামের অর্থ বা এটার নামটা কি আসলে ভালো কিনা, এটা জানতে চেয়েছেন। তিশা, তিশা, জি। তিশা না তৃষা? তিশা। ই না ত না এ, রস্যই কোনটা? তয় রস্যিকারে তালিবস্য আকার। তিশা। তিশা। আহ, আর আরবিতে আর কোনো দুই শব্দ, তো আরবিতে কোনো অর্থ হয় না আমার জানার মধ্যে, বাকি কোনো ভালো বা খারাপ কোনো অর্থ আমার জানা নাই এই বিষয়ে। জি। আপনার দার্স আর পাবো না ওস্তাদ। আগামী সেমিস্টারে পাবেন ইনশাল্লাহ। আর মাঝে মাঝে যদি সুযোগ পাই তো বেড়াইতে চলে আসবো, আপনাদের ক্লাসগুলিতে একটু উকি দিয়ে যাব, হাই হ্যালো করে যাব, কষ্ট দিয়ে যাবো, আপনাদের ক্লাসে মূল্যবান সময় নষ্ট করে আসবো। মাঝে মাঝে আমি ঢুকি সময় নষ্ট করার জন্য আপনাদের, দেখেন না? জি। ওস্তাদ একটা বইয়ের নাম বলে দেন, মানে আমাদের জন্য, সকলের জন্য একটা বইয়ের নাম। হিন্দু থেকে মুসলমান, আলোর পথে সিরিজ 1 থেকে 3 এবং 4, এই দুইটা পড়তে পারেন, খুব অন্তরে প্রশান্তি পাবেন এবং জীবনে পরিবর্তন আসতে পারে বলে আমি ধারণা করি। এটা আমার অনুদিত মুসলিমদের সাক্ষাৎকার, এই বইটা পড়তে পারেন। আর সিরাত পড়বেন, কোরআন পড়বেন তর্জমা সহ। জি। ওস্তাদ দায়ের গুণাবলী বই পড়ে মনে হচ্ছে আমাকে ছোট বাচ্চাদের মতো আঙ্গুল ধরে হাঁটা চলা কথা বলা শিখতে হবে। দোয়া করুন ওস্তাদ। আল্লাহ কবুল করুন আমাদের সবাইকে।
ওস্তাদ মেয়েরা কি জি, যুদ্ধ করতে পারবে? কখনো যুদ্ধ হলে তো করতে পারবে। যুদ্ধের প্রতি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, মহিলারা ছিল, মেয়েরা ছিল, তারা তাদের সহযোগিতা করেছে। জি, ওস্তাদ যেসব মসজিদে মহিলা নামাজের ব্যবস্থা আছে সেখানে গিয়ে কি কোরআন শেখা যাবে? যদি কোরআন শেখার ব্যবস্থা থাকে তো শেখা যাবে। এখানে প্রশ্ন বলেছেন ওস্তাদ শিখানো যাবে কিনা, মানে তিনি শিখাতে চান। হ্যাঁ, পর্দার মাধ্যমে শেখানো যাবে, সমস্যা কি? যদি পর্দা থাকে, পর্দা মেনটেন করে যদি শেখানোর ব্যবস্থা থাকে তো দেখা যাবে, সমস্যা নেই। একজন প্রশ্ন করেছে যে নাদিয়া নামের অর্থ কি? ডাকা, আহ্বান করা, না দিয়ান মুনাদি, আহ্বান করা। আরেকজন জি, প্রশ্ন করছে যে স্বামী শাশুড়ি এদের জন্য কিভাবে দাওয়াতি কাজ করতে পারি? শাশুড়িকে মা বানাবেন, মার মতো মনে করবেন। কারণ সব শাশুড়িরা চায় তার পুত্রবধূকে নিজের মানে আমি যা করেছি তাই করতে পারে। আর সমস্যা হলো কি, বর্তমান শাশুড়িরা সবাই মনে করে যে উনি আজ থেকে 50 বছর আগের কথা চিন্তা করে। ওনার যুগে যে কষ্ট ক্লেশ করেছেন, উনি মনে করেন এই যুগের ওই মেয়েটাকেও দিয়েও ওইরকম করাবে। আর মেয়ে তো এখন সে 2024 সালের মেয়ে, সে তো আর ওইগুলি বুঝে না। তখন লাগে ঝগড়া, তখন একজন আরেকজনকে দুষ্প্রচার করা শুরু করে। এই জন্য চেষ্টা হলো যে শাশুড়ি খুব খেদমত করা, খেদমত করতে করতে তাকে একবার এত আপন বানায় নেওয়া, যাতে পরে সে সব সুবিধা ভোগ করতে পারে। জি, আর এক বোন প্রশ্ন করেছেন যে আমার মায়ের কাছে দাওয়াত দেওয়ার জন্য যেতে চাই, আমার স্বামী যেতে দেয় না, এখন কি করব? স্বামীকে বুঝিয়ে স্বামী সহ দাওয়াত দিতে যাবেন, মাকে বুঝাবেন। যেতে না দিলে ফোনে চিঠির মাধ্যমে দাওয়াত দিলেন। জি, মিম নাম কি পাল্টানো উচিত? এর কোনো অর্থ নাই। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা তো আরবি একটা শব্দ, মিম, আলিফ লাম মিম। জি, আরেকজন প্রশ্ন করছেন আমার নাম মুক্তি, এটা কি ভালো নাম নাকি খারাপ? মুক্তির নামটা হিন্দুরা ব্যবহার করে, সেই ক্ষেত্রে ভালো খারাপ না, মুক্তি তো স্বাধীন, আজাদ। তো ওরকমই না, বাকি যে এত ভালো নাম যে থাকে আরো, সেটা করা যেতে পারে। আরেকজন প্রশ্ন করেছেন যে নিজ ফ্যামিলিতে কিভাবে দাওয়াতি কাজ করবে? তালিমের মাধ্যমে, মহাব্বত ভালোবাসার মাধ্যমে দাওয়াতের কাজ। আরেকজন প্রশ্ন করেছেন যে ওস্তাদি কাউকে বিদায় দেওয়ার সময় কি বলতে হবে? ইলা লিকা, আরবিতে বলি ইলা লিকা মা সালামা। আর নরমালি সালাম, আসসালামু আলাইকুম। আহ, আর একটা হাদিস আছে, আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালাকুম। নবীজি এটা বলতেন কাউকে বিদায় দিতে মানে আসলে, নবীজি এই দোয়া পড়তেন, আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালাকুম। জি, আমার নাম ফাতি করিম, কিন্তু সবাই ডাকে ফাতি বলে, কেউ শুদ্ধ করে ডাকতে পারে না, আমি কি করব? আমার নামের অর্থ আপনি বিজয়ী। শুধু আপনাকে যারা আপনার বাবা মা বা যারা আপনাকে ডাকে তাদেরকে বলবেন তারা যেন শুদ্ধটাই বলে। আপনিও অর্থাৎ প্রথম যারা অশুদ্ধ ডেকেছে তাদের তো দেখেই মানুষ অন্যরা ডেকেছে, যারা ডাকে তাদেরকে আপনি শুধরিয়ে দিবেন। জি, আজানের উত্তর দেওয়ার সময় কি ছোট দুরূদ পড়লে হবে নাকি দুরূদে ইব্রাহিম পড়া লাগবে? জি, শুদ্ধ দরুদ পড়লে হবে। মা বাবা কিছুতেই আল্লাহকে নিয়ে সিরিয়াস না, তাই কান্না পাই। তারা শুনে না আমার কথা, তাই রেগে কখনো বলি আল্লাহ ছাড়া কেউ তোমাদের সাইজ করতে পারে না। জাহেলিয়াত কবে ছাড়বা? পরে দোয়া করি, এটা কি গুনাহ? মা না, বাবাকে গুনাহ না, রেগে অনেক সময় সে নিজেই বলে ফেলে। এটা মহাব্বতে অভিমানে বলা হয়, গুনাহ না। জি, এরপরে ওয়াল মাগফিরাতু ওয়াল জান্নাতুল ফিরদাউস, এটার কথা জিজ্ঞেস করেছে বোধহয়, মানে ওই যে একজন প্রশ্ন করেছিলেন যে সালামের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুল ফিরদাউস, এটার কথা বলেছেন। ওয়া না, মাগফিরাতু ওয়া জান্নাতুল ফিরদাউস সালামের পরে। আমার জানা মতে হাদিসের মধ্যে এই শব্দগুলি নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত আমার জানা আছে। বাকি জান্নাতুল ফেরদৌস মাগফিরাত কিছু জানা আমার নেই। ওস্তাদ আরেকজন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যে বিবাহ আর রিজিক এই পুরোটাই কি নির্ধারিত করা, আগে থেকে নির্ধারিত করা, বিবাহ কার সাথে বিয়ে হবে এবং রিজিক এই দুইটা কি একেবারেই ফিক্সড নির্ধারিত?
যে আল্লাহ পাক বলেন কোরআনুল হাকিমের মধ্যে ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। তার মানে বোঝা যায় যে আল্লাহ পাক আগে থেকে ঠিক করে রেখেছেন। আর রিজিক সম্পর্কে আল্লাহ পাক বলেন ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মধ্যে এমন কোন জীবজন্তু নেই যার রিজিকের ব্যবস্থা আগে থেকে ফয়সালা করে নেই, আল্লাহ পাক আগে থেকে ফয়সালা করে রেখেছেন। জি, বিবাহটাও এক আরেকজন রকমের রিজিকের অন্তর্ভুক্ত। আরেকজন প্রশ্ন করেছেন যে নিজের গাফিলতি বুঝেও শুধরাতে পারে না, এটা কি তার অন্তরে সিলমোহর পড়ে যাওয়ার একটি লক্ষণ? না, এটা গাফিলতির লক্ষণ। চেষ্টা করবে, তার চেষ্টার কমতি, এটা তার দুর্বলতা, এটা দুর্বলতা কাটানোর চেষ্টা করবে। জি, আবার আরেকজন বলেছেন যে ওস্তাদ আমি হঠাৎ হঠাৎ দিন থেকে গাফিল হয়ে যাই, আমি কি করতে পারি? গাফলতি দূর করবেন। জি, এখানে সূরা আর রহমানের 12 নম্বর আয়াতে আসফি শব্দের অর্থ কি একজন জানতে চেয়েছেন। পুরো আয়াত পড়েন। কি শব্দ? বলেছেন যে আসফি, সূরা আর রহমানের 12 নম্বর আয়াতে আসফি শব্দের অর্থ কি? পুরো আয়াতটা বললে বলা যেত, যে আমার সামনে পুরো আয়াতটা নেই। জি, সামনে চলেন। আরেকজন প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মুসলিমরা নাকি হিন্দু উত্তরসূরি থেকে এসেছে, কথাটা কতটুকু সত্য? কি মুসলিমরা মুসলিমরা নাকি নাকি হিন্দু? উত্তরসূরি থেকে এসেছে, কথাটা কতটুকু সত্য? না, মানে তারা কোন বলে যে ওই যে মুসলমানদের, ওই সনাতনী ধর্ম, এই জন্য অনেকে বলে যে হিন্দুরা বলার চেষ্টা করে যে মুসলিমরা তো আমাদের ধর্ম থেকে এসেছে, উনি সেটা জানতে চেয়েছেন। না, সেটা তো যে যার ধর্ম থেকে আসে, অনেকে হিন্দু থেকে আসছে, অনেকে অন্য ধর্ম থেকে আসছে, অনেকে আরব থেকে আসছে, এত সুনির্দিষ্ট জানা নাই। যে যেখান থেকে আসছে সেখান থেকে হইতে পারে। কয়েক ইয়া দেখলে, জেনারেশন উপরে চলে গেলে পরে দেখা যাবে যে তারা না কোনো অমুসলিম ছিল, কারণ না কারো দাওয়াতে তারা ইসলাম কবুল করেছেন। জি, আরেকজন প্রশ্ন করেছেন যে তার আব্বা স্ট্রোক করার পরে ওনার ব্রেনে মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে, খুবই খারাপ ব্যবহার করেন, এখন উনি খুব কষ্ট পান এই ব্যবহারে, মাঝে মাঝে রাগও করেন, তো উনি আসলে এই সময় কি করতে পারেন, এবং তিনি দোয়াও চেয়েছেন। ওটাকে উনি ওনাকে রোগ মনে করা, অসুস্থ রোগী মনে করা, রোগী তো রোগীর অনেক কিছু মেনে সেই হিসাবে এটাকে তার মাঝরাত, তার দুর্বলতা, তার অক্ষমতা মনে করে এটাকে মেনে নেওয়া। আচ্ছা, আমাদের সময় তো 16 মিনিট হয়ে গেছে, আমি তো খেয়ালই করি নাই। সুবহানাল্লাহ, এতক্ষণ পরে ঘড়ি দিয়ে খেয়াল করছি। ওস্তাদজি জাযাকুমুল্লাহ। তাহলে একটা প্রশ্নের অ্যান্সারটা একটু দিয়ে যান ওস্তাদ। এখানে একজন প্রশ্ন করেছে যে ওস্তাদজি কিতাব কিতাব কোথা থেকে সংগ্রহ করবে? আচ্ছা, হিলফুল ফুজুল প্রকাশনী একটা নাম্বার দিই আপনাদেরকে, নাম্বারটা লিখেন, আমি বের করছি। নাম্বার লিখুন 01 লিখেন 798 01798 418100। 418100। নাম্বারটি আবার বলছি 01798 418100। ওস্তাদজি আমার পক্ষ জি, থেকে একটি প্রশ্ন আছে যে আপনার একটা নাম্বার আমার কাছে আছে বেশ আগে থেকে, একটা বাংলালিংক নাম্বার 01917, আর বলছি না বাকিটুকু, এই নাম্বারটি কি আপনার কাছে আছে, আপনি এখন এটা ব্যবহার করেন? 597 আমি বাকিটুকু বলে দিলাম। আচ্ছা 917 597 551, যে জি আমার ওস্তাদজি, ব্যক্তিগত নাম্বার। এখনো আছে আপনার বই কাছে? আমাদের ব্যক্তিগত নাম্বারটা আছে। জি বাকি ওস্তাদজি, আমার এই নাম্বারে ফোন ফোন দিয়ে কষ্ট পাবেন বেশি। দেখা যায় অনেকে ফোন দেয়, আমি ফোন ধরি না। মনে করেন এখন আমি যদি ক্লাস করাচ্ছি, অলরেডি আমার ফোনে অনেক ফোন আসতেছে, তো আমি তো এখন ফোনগুলো ধরতে পারবো না। তো এরকম আপনি ওস্তাদজি এক সময় যদি ফোন খুব দিবেন, দেখেন কাজে ব্যস্ত। এর খুব সবচেয়ে সিরিয়াস সহজ কোনো পদ্ধতি বিষয় হলো হলে কিভাবে আপনার সাথে হোয়াটসঅ্যাপে, যোগাযোগ করা যাবে? যে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আমার সময় মতো আমি হোয়াটসঅ্যাপ চেক করে আমি উত্তর দিয়ে দেবো। আমি হোয়াটসঅ্যাপ ইনশাআল্লাহ। নিয়মিত দিন একবার হইলো, বা কখনো 2-3 দিন হয়ে যায়, বাকি আমি চেষ্টা করি যে হোয়াটসঅ্যাপের উত্তর দিতে। বাকি ফোন অনেকে কষ্ট পায়, দুস্তা ভাই, অনেকে এত গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য ফোন দিয়েছে, আপনাকে পাই না। দেখা যায় একটা আরেকটা হলো যে আমার অধিকাংশ সময় ফোন সাইলেন্ট থাকে, মানে খুব কম সময় ফোন মানে সাইলেন্ট মুক্ত থাকে, কারণ ব্যস্ততা থাকা হয় বেশি, যে কারণে শুধু সেভ নাম্বার যেগুলি আছে, এই নাম্বারে যদি ফোন আসে, আমি পরে আবার আমার সময়ে আমি ফ্রি সময় আমি ব্যাক করি।
আর না হলে হোয়াটসঅ্যাপে আমি নিয়মিত চেক করি। ওস্তাদ শেষ কথা, আপনি লিভ নেওয়ার আগে আপনি আপনার দাওয়াতি কাজ সুন্দরভাবে আল্লাহ সাকসেসফুল করুক, এবং আপনার মতো এরকম জুবাইর আহমেদ আমাদের এই আইওএম এর এই ব্যাচ থেকে, এই সেমিস্টার থেকে কয়েকজন তৈরি হোক। আপনি স্পেশালি আমাদের জন্য দোয়া করুন ওস্তাদজি, আন্তরিকভাবে আল্লাহ সবাই, অনুরোধ। আমি আপনাদের মতো হইতে চাই। আপনারা তো অনেক কাজের মানুষ, মাশাআল্লাহ। আমি তো বেকার মানুষ, খাই ঘুমাই ঘুরি। আল্লাহ কবুল করুন সবাইকে। জি, জাযাকুমুল্লাহ। ঠিক আছে, অনেক কষ্ট দিয়ে দিলাম আপনাদের। ইনশাআল্লাহ ওস্তাদ দ্বিতীয় সেমিস্টারে দেখা হবে, উস্তাদ, কথা হবে। আপনার নাম্বারটা লাগবে, নাম্বার তো বলে দিলাম, 01917597551। উস্তাদ, আপনার খুঁজে বরিশালের পাত্র আছে, একজন আছে, আমাদের একজন দায়ী আছে। জি, জাযাকুমুল্লাহ, আহসানুল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই 100 নাম্বারটা আমার না, এটা হলো আমাদের প্রতিষ্ঠানের নাম্বার, বইয়ের হিলফুল ফুজুল প্রকাশনী। এছাড়াও আপনারা যেখান থেকে বই নেন তাদের কাছে বললেও বই পেয়ে যাবেন।